আমরা দেখছি মুকুল স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করতে সম্মানিত সুধী করবেন। আরো একবার স্বাগত জানাতে চাই। বাংলাদেশের সৌন্দর্যের অন্যতম পটভূমি রয়েছে চাঁদপুর জেলার, তাকে বলা হয় ইলিশের বাড়ি। সেই ইলিশের বাড়ি খ্যাত মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুরে বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি টি10 ক্রিকেট টুর্নামেন্ট 2024-25-এর গ্র্যান্ড ফাইনালে আরো একটিবার স্বাগত জানাতে চাই আমি ধারাভাষ্যকার মোহাম্মদ ফয়সাল আহমেদ। একদিকে রয়েছে গালিম খা ব্রাকশার ঢাকা, অন্যদিকে কিন্তু রয়েছে হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠন। উভয় দলের আজকে বাংলাদেশের ট্যাপ টেনিস ক্রিকেটের যারা এই মুহূর্তে ফেরিটা করে বেড়ান তারাই কিন্তু উভয় দলে খেলবেন। আমি ঠিক খেলার আগ মুহূর্তে টসে যাওয়ার আগ মুহূর্তে আমরা একটু পিচ রিপোর্টিংটা করে যাচ্ছি। আজকে দীর্ঘদিন পর কিন্তু এই উইকেটটা ঢাকা ছিল, যার ফলপ্রসূতে কিন্তু আজকে এই গতকালকে কিছু বৈরী আবহাওয়া ছিল, যার কারণে অনেকটা সংশয় ছিল হয়তো শেষ পর্যন্ত খেলাটা মাঠে গড়াবে কিনা। তবে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, রৌদ্রোজ্জ্বল আজকে আবহাওয়া এবং নান্দনিক একটি আয়োজন কিন্তু হতে যাচ্ছে। তবে পিচের যে কন্ডিশনটা, পিচের ঠিক মাঝখানে যদি আমরা বলি থাকি যে এখান থেকে বলাররা অন্তত অ্যাডভান্টেজটা পাবে, সে বোলিং জায়গাটা থেকে ঠিক এইখানেই কিছুটা হচ্ছে ক্র্যাক রয়েছে, যে ক্র্যাকটা বলারদেরকে আলাদা কিন্তু হচ্ছে অপরচুনিটি যোগাবে। তবে ব্যাটাররাও কিন্তু একটা অপরচুনিটি পাবে, সেটা হচ্ছে প্রথম 2 থেকে 3টি ওভার, যেহেতু টি10 ওভার হবে ম্যাচটিও অনুষ্ঠিত হবে, প্রথম 2 থেকে 3টি ওভার কিন্তু কিছুটা লোয়ার হবে। তবে সময় যত গড়াবে এবং রৌদ্রে যত তাপ হবে তখন কিন্তু বলগুলো উঁচু আসবে এবং ব্যাটাররা কিন্তু স্বাচ্ছন্দ্যে ব্যাটিংটা করতে পারবে, যার কারণে হচ্ছে এই পিচ থেকে বলাই চলে। যদি বলতে হয় যেহেতু কিছুটা হচ্ছে ঘাসও রয়েছে ছোট ছোট, সেখান থেকে অবশ্যই বলাররা যেমন লাইন এবং লেন্থ মেনটেন করলে একটা ভালো বোলিং অ্যাডভান্টেজ পাবে, তেমনি ব্যাটাররা যদি স্বাচ্ছন্দ্যে ব্যাটিংটা করতে পারেন তাহলে কিন্তু একটা বড় স্কোর হবে। তবে আগে যারা টসে জয়লাভ করবে অবশ্যই আগে ব্যাটিংটা প্রিফার করবে। তবে ব্যাটিংটা প্রিফার করলে এই উইকেট থেকে অ্যাভারেজ 140 থেকে 150 রান আসার মতো সম্ভাবনা রয়েছে। তবে বাকিটা নির্ভর করছে উভয় দলের ব্যাটসম্যানরা কতটা স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারে। এই ছিল পিচ রিপোর্টিং, আমরা চলে যাচ্ছি আবারও সরাসরি ওভারঅল। একটি প্রশ্ন রয়েছে ক্যাপ্টেন, এর আগের ম্যাচটিও আমরা দেখেছিলাম নাটকীয় ম্যাচ, যেখানে শেষ 1 ওভারে প্রয়োজন ছিল 29 রান, সেখানে আমির একাই যেন হচ্ছে হিরো বনে গিয়েছে, সে নাই কিন্তু। তবে আপনি রিস্কটা নিচ্ছেন, কতটা কমফোর্টেবল মনে করছেন? আসলে এখন বাংলাদেশের ক্রিকেটটা এত ফেমাস হয়েছে ট্যাপ টেনিস, এখানে 30-35ও আমার কাছে মনে হয় যে সেভ না। এখন বলাররা কোন জায়গায় বল করে ডট দিবে এটা কিন্তু ভাবাটাই খুব কঠিন। ইনশাল্লাহ আমিরের ভালো প্লেয়ার, ওর জায়গায় আমরা জারি নিছি, ও ভালো প্লেয়ার, ইনশাল্লাহ আমরা জয়ের প্রত্যাশা রাখছি। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম ক্যাপ্টেন তোফাইলের কাছ থেকে তিনি টসে জয়লাভ করে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নেয়। ক্যাপ্টেন গালিম খা ব্রাকশার ঢাকা মুন্নার রয়েছে, টসে পরাজিত হয়েছেন, তবে না চাইলেও ব্যাটিংটা করতে হবে। আগে কি কোনো প্রত্যাশা ছিল যে ব্যাটিংটা করবেন? প্রত্যাশাটা না বলি, আমরা যেটা পেয়েছি ইনশাল্লাহ আমরা সেটাতেই খুশি। আমরা চাইবো যে একটা বড় একটা স্কোর করতে, বিগ ম্যাচ, ফাইনাল ম্যাচ। আমরা চাইবো যে প্রেশারটা ওনাদের উপরে দিতে। আমরা একটা ফিক্স টার্গেট, একটা বড় টার্গেটের আশায় আছি। আমি যদি বলে থাকি পিচের যে কন্ডিশন, 140 থেকে 50 রান হচ্ছে অ্যাভারেজ স্কোর প্রথমে যারা ব্যাটিংটা করেন। আপনারা আমরা দেখতে পেয়েছি চমৎকার ব্যাটিং লাইন আপনার রয়েছে, আলাদা কোনো তাদেরকে কত রানের মধ্যে টার্গেট ছুড়ে দিতে চান? আমরা চাবো বিয়ন্ড এভারেজ আমরা যেতে, অ্যাটলিস্ট অ্যাবভ 150 করতে ইনশাআল্লাহ। আমরা শুনছিলাম উভয় দলের ক্যাপ্টেনের সঙ্গে। তবে এখন টসে যে আপডেটটা রয়েছে সেখানে হরিণা টসে জয়লাভ করে ফিল্ডিংটা করার সিদ্ধান্ত নিয়েছে। পক্ষান্তরে গালিম খা ব্রাকশার তারা কিন্তু এই মুহূর্তে ব্যাটিংটা করবেন। আমরা ফিরে যাচ্ছি আবারও কমেন্ট্রি বক্সে, সেখানে রয়েছে শ্রদ্ধেয় আলামিন স্যার এবং মুসলিম উদ্দিন শিপন ভাই। সুপ্রিয় দর্শক, আসলেই মেগা ফাইনাল বলে কথা, আমরা বল টু বল আপডেট জানানোর চেষ্টা করব। ই স্পোর্টস চাঁদপুর টিভি, কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন। গ্র্যান্ড ফাইনালে নিয়ে আপনার সুন্দর মন্তব্য জানাবেন, আমরা সেটা পড়ে শোনানোর চেষ্টা করব। আর কারা জয়লাভ করবে, গালিম খা ব্ল্যাক শার্ক ঢাকা নাকি হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠন, আপনি কোন টিমকে সমর্থন করছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন।
আজকে কোন দল জয়লাভ করবে, আপনি কোন দলকে সমর্থন করছেন সেটি কমেন্ট করে জানান। সত্যিকার অর্থেই একটি স্নায়ুর চাপ থাকে ফাইনাল বলে কথা, কারণ হচ্ছে এই চাঁদপুর জেলা তথা সারা বাংলাদেশের ইতিহাসে কিন্তু এই ট্যাপ টেনিস জগতের একটি অন্যতম টুর্নামেন্ট এবং অন্যতম ফাইনাল কিন্তু হচ্ছে আজকে, যেখানে ওই সেই চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় এবং নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ মাঠ, যে মাঠে আসলে আমি যদি ক্যামেরাম্যানকে দেখবো যে প্রমিলা দর্শকদের জন্য আলাদা গ্যালারি এবং নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের ছাদ কিন্তু ওই দর্শকে উপচে পড়া দর্শকে পরিপূর্ণ, তাদের জন্য একটা তালি হয়ে যাবে দর্শকদের জন্য। চারিদিকে দর্শক আর দর্শক, শুধু দর্শক। একটু যাওয়া যাবে কিনা, রয়েছেন মুসলিম উদ্দিন শিপন এবং সকলকে সবিনয় অনুরোধ আমরা করছি করছি নাম ব্যতীত সবাই স্টেজে নেমে যান, অন্যথায় আমাদের দায়িত্বশীল নাম ব্যতীত সবাই স্টেজে নেমে যান, চেয়ারের বাইরে কেউ একজন লোকও থাকবেন না, নাম ব্যতীত সবাই স্টেজ থেকে নেমে যান, নাম ব্যতীত সবাই স্টেজ থেকে নেমে যান। প্রয়োজনে আমি আরেকবার আরো একটিবার নাম ঘোষণা করি, এর বাইরে কেউ থাকবেন না, কেউ থাকবেন না, কেউ থাকবেন না। মুসলিম উদ্দিন শিপন বরাট কণ্ঠায় সবসময় ধারাভাষ্য দিয়ে থাকেন সেই প্রথম ম্যাচ থেকে আজ ফাইনাল পর্যন্ত। আর মুসলিম উদ্দিন শিপনের কিন্তু মাঝে মধ্যেই খেলার কঠিন মুহূর্তে চিনচিন করে, আজ ফাইনাল চিনচিন করবে কিনা, দর্শকরা আপনাদের চিনচিন করছে কিনা, মুসলিম উদ্দিন শিপন। ধন্যবাদ আলাউদ্দিন চেয়ারম্যান, গোলাম রাব্বানী মামুন, শামসুদ্দিন সরকার এহসান চেয়ারম্যান, আলাউদ্দিন মুন্সি, আলামিন মেম্বার, হালিম সরকার, রিঙ্কু সাহেব, মোশাররফ হোসেন, শহীদুল ইসলাম মোল্লা, ইয়াসিন মোল্লা, আমির হোসেন, বিল্লাল হোসেন, মান্নান লস্কর, আবু সাইদ, বিল্লাল ফরাজি, মানিক ফরাজি, আবু তাহের সুমন, সিরাজুল ইসলাম, জনাব মোহাম্মদ সুমন ব্যাপারী গনিয়ারপাড়, জনাব মনির মোল্লা, জনাব কবির হোসেন মজুমদার, মাজারুল ইসলাম, আনোয়ার মুন্সি, আবু সুফিয়ান, আবুল হোসেন, জুবাইদ ইসলাম জেরিন, আমাদের আক্তার ভাই, শফিক ভাই, কবির হোসেন মিয়া, কর্নেল মতুর আহমেদ জন্টু ভাই, মুজাম্মেল আহমেদ কমান্ডার। এই নামের ব্যতীত যারা আছেন স্টেজে দয়া করে নেমে যান। সকলকে বড়াই দিলাম। ইরফান হোসেন ভুট্টু ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। হোসেন ভুট্টু ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। নাম ব্যতীত কেউ স্টেজে থাকবেন না। আর আমাদের ভলান্টিয়ারগণদেরকে আমি বলছি, আমাদের ভলান্টিয়ার ভাইদেরকে আমি বলছি, সবাই নিজ নিজ সবাই মাঠে নিজ নিজ দায়িত্ব পালন করুন। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আপনার সহযোগিতা করুন। আমাদের মঞ্চের সামনে যে সিরিয়াল আছে আপনারা সবাই বসে পড়ুন, আপনারা সবাই বসে পড়ুন। আমাদের অতিথিবৃন্দুদের খেলা দেখতে সমস্যা হচ্ছে, আপনারা সবাই বসে পড়ুন। আমাদের মঞ্চের সামনে যারা আছেন দয়া করে আপনারা সবাই বসে পড়ুন। আমাদের ভলান্টিয়ারগণ যারা আছে, আমাদের ভলান্টিয়ারগণ যারা আছে, আমাদের মঞ্চের সামনে যারা আছে সকলে বসে পড়ুন। শুভ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের নিচুন্দপুর কলেজের সাবেক প্রধান শিক্ষক, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব মোশাররফ হোসেন মাস্টার সাহেব। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের গনিয়ারপাড়ের সুমন, পৌরসভার পৌর ছাত্র দল নেতা গনিয়ারপাড়ের সুমনকে। ইয়াটা লাগবো তো, এই মাইক্রোফোনটা হুদা ফেরা ফেলে। হ্যালো, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর স্কুল ও ডিগ্রি কলেজ থেকে, ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর স্কুল ও ডিগ্রি কলেজ মাঠ থেকে আমি মোহাম্মদ মুসলিম উদ্দিন শিপন বলছি। এর সাথে সাথে বারবার নির্বাচিত সাংসদ, সাবেক সফল মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট
2024 এবং 2025-এর গ্র্যান্ড ফাইনালে ফাইনাল খেলার ধারাবিবরণী শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত দর্শক মণ্ডলী, টস নামক ভাগ্য পরীক্ষায় জয়লাভ করে হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠন তারা কিন্তু প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলশ্রুতিতে কিন্তু ওই ব্ল্যাক শার্ক গালিমকা, ব্ল্যাক শার্ক ঢাকা তারা কিন্তু প্রথমে ব্যাটিং করবেন। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে কিন্তু আম্পায়ারের দায়িত্বে আছেন ইন্টারন্যাশনাল আম্পায়ার জনাব মাসুদুর রহমান মুকুল স্যার। তিনি কিন্তু প্রস্তুত, আর ওদিকে প্রস্তুত ওই ব্ল্যাক শার্ক গালিমকার ব্যাটসম্যানরা। সম্মানিত সুধী মণ্ডলী, ব্ল্যাক শার্ক গালিমকা ব্ল্যাক শার্কের খেলোয়াড় তার নামের তালিকা আমি বলছি: সজল, নিয়ন, জাহিদ, তারপরে আছেন রাজিন, মারুফ, হাসিব, তারপরে আছেন শাওন, ফয়সাল, তারপরে আছেন ইমরুল, তারপরে আছেন আরাফাত, তারপরে আছেন সংগ্রাম। তবে অন্যদিকে রয়েছে হরিণা একাদশ, তারা কিন্তু নিজেদের সবটুকু ইংরে দেওয়ার জন্য এই মুহূর্তে তৈরি হয়েছেন। দলের হয়ে খেলছেন রাসেল আহমেদ শুক্কুর, রয়েছে জ্যাক আরিফ, ওই সেই জিনের বাদশা গুলডি, রয়েছে জহির, ইমন, তোফায়েল, তানবীর, সাইদুল, তুলাসাগর, নিকাশ এবং সাজিদ। দুর্দান্ত টিম কম্বিনেশন। তবে বলতেই হয় মুসলিমউদ্দিন শিবন ভাই, এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের সব জায়গার চোখটা কিন্তু রয়েছে চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী উপজেলা মতলব উত্তর উপজেলা নিশ্চিন্তপুরে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে প্রথম বলটা। তবে বলতেই হয় আজকে তারকাদের মিলন মেলা। আপনি যদি দেখেন আশেপাশে শুধুমাত্র মাঠ নয়, মাঠের চারপাশে আপনি ছাদে দেখেন, গাছে দেখেন, মগডালে দেখেন, কিংবা কোনো জায়গার বাঁশের উপরে যে যেখানে পাচ্ছে, আজকে কিন্তু এই মেগা ফাইনালের আয়োজনটি দেখবার জন্য তারা কিন্তু নিরলসভাবে চেষ্টাটা করে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি উদ্বোধনীয় ব্যাটার হিসেবে মাঠে প্রবেশ করেছেন জাহিদ এবং হচ্ছে লিওন। জাহিদ এবং লিওন এই দুজন প্লেয়ার কিন্তু দলের হয়ে গোড়াপত্তনটা করবেন। এর মধ্যে প্রথম বল তানবীর, ওই সেই পাকিস্তানের তানবীরের মতো। সোহেল তানবীর, পাকিস্তানের সেই সোহেল তানবীরের মতো বল করে থাকেন তানবীর। প্রথম বল চমৎকার, অফ স্টাম্পের বাইরে ছিল, কোনো রান হবে না, কোনো রান নয়, কোনো উইকেট নয়, কোনো বিপর্যয় নয়। প্রথম ওভার। আজকে কিন্তু দর্শকদের কাতারতে বলছি আম্পায়ারের দায়িত্বে কিন্তু আছেন জনাব মাসুদুর রহমান মুকুল, যিনি ইন্টারন্যাশনাল আম্পায়ার। তো বলতেই হয় জনাব তানবীর হুদা মহোদয়, যিনি মতলবে আরো একটি আলোড়ন তৈরিটা করেছেন। আজকের প্রধান অতিথি যুগ্ম সাধারণ সম্পাদক চাঁদপুর জেলা বিএনপি এবং সভাপতি হিসেবে যিনি জনাব শাহাদাত করিম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ও দাতা সদস্য নিশ্চিন্তপুর কলেজ। পরবর্তী বল প্রস্তুত ব্যাটার এই মুহূর্তে জাহিদ, তবে দৌড়টা শুরু করবেন নূর ইসলাম তানবীর। এবার কিন্তু খাটো লেন্থের বল পুল করবার প্রচেষ্টায় ব্যাটে নয় প্যাডে লেগেছে, তবে এলবিডব্লিউর কোনো সিস্টেম নয়, যার কারণে ডট বল পেয়েছেন। দুটি বল থেকে কোনো রান আসলো না। টি10-এর এই যে আমেজ, এই আমেজে একটি ওভারে যদি ডট চলে আসে মুসলিমউদ্দিন শিপন ভাই, এটা কিন্তু প্রেসার ক্রিয়েট ব্যাটারদের জন্য। অবশ্যই ফয়সাল, তানবীর তিনি কিন্তু ওই পাকিস্তানের অন্যতম ফাস্ট বলার সেই সোহেল তানবীরের মতো কিন্তু নিখুঁত লেন্থ এবং লাইনে কিন্তু তিনি বল করছেন। তানবীর প্রথম দুটি বল কিন্তু একবারে টোটালি ভালো লেন্থে বল করেছেন, ব্যাটসম্যানরা কিন্তু হাত খোলার সুযোগ পায়নি। এবার কিন্তু অফ স্টাম্পের খানিকটা বাইরে ওই আম্পায়ার জনাব মাসুদুর রহমান মুকুল, তিনি দু হাত ওই টিয়া পাখির মতো প্রসারিত করে জানিয়ে দিল বলটি ছিল ওয়াইড। অতিরিক্ত খাত থেকে একটি রানের মাধ্যমে আজকে হাল খাতাটা খুললেন। কোনো উইকেট না হারিয়ে প্রথম ওভারের খেলা চলছে গালিমকা ব্ল্যাক শার্ক ঢাকা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা ধারাভাষ্যে আছি, আমরা তিনজন। আমার পাশে আছেন নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ ইংরেজি বিভাগে
পরের বল, এবার কিন্তু কোনো রান হলো না। যে কথা বলছিলাম, আমাদের সাথে আছেন নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব আলামিন পারভেজ স্যার, এবং আমার সাথে আছেন ফয়সাল আহমেদ, এবং আমি আছি মোহাম্মদ মুসলিম উদ্দিন শিপন। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রথম ওভারের খেলা কিন্তু এগিয়ে চলছে। দলীয় রান 1 বিনা উইকেটে ওই ব্ল্যাক শার্ক ঢাকা। এবার কিন্তু ক্যাচের মতো উঠেছে জিনাল বাদশা, তিনি কিন্তু মিসটা করেছেন। তবে প্রথম ছয় একেবারে ভি অঞ্চলে, মনে হচ্ছিল ক্যামেরা লেন্সে গিয়ে পড়বে। প্রথম ওভার বাউন্ডারি, নান্দনিক একটা ছয় জাহিদের ব্যাট থেকে, দুর্দান্ত। এবার কিন্তু বাহিনী, আমাদের পুলিশ সদস্যরা যারা আছেন তারা কিন্তু আমাদের নির্দেশনা দিয়ে গেলেন, আপনারা সর্বোচ্চ সতর্কভাবে থাকবেন, আর নতুবা আপনারা ওই ছাদ থেকে নেমে যান। এবার কিন্তু চালিয়েছিলেন সব মাঠে, তবে নিচু ধরনের বল ছিল, কিছুটা লো ধরনের বল, যার কারণে সরাসরি উইকেট রক্ষক সাজিদের গ্লাভসে আরো একটি ডট বল। তবে সোহেল তানভীর, যাকে বলা হয় এই মুহূর্তে নূর ইসলাম তানভীর, তিনি কিন্তু তার বোলিং এর যে ভেরিয়েশন আপনি দেখুন, প্রথমে যখন নিখুঁত লাইন আপটা শুরু করে কোন হাতে বোলিংটা করবে সেটাই কিন্তু প্রথমে ব্যাটাররা কিন্তু বুঝে উঠতে পারেনি। এরপর যেই ভেরিয়েশন রয়েছে দুর্দান্ত। এবার কিন্তু ইনসাইড এজ হয়েছে, উইকেট রক্ষক সাজিদ, চাঁদপুরে ক্লাসিক্যাল এ ব্যাটার উইকেট রক্ষক, তিনি কিন্তু তার গ্লাভস বন্দি করে নিলেন, প্রথম উইকেটের পতন। তবে দুর্দান্ত বোলিং নূর ইসলাম তানভীর, যখনই কিন্তু ভাই আপনার একাধিকবার আপনার অ্যাকশন রিপ্লেটা দেখুন, অফিসটাপের অনেকটা বাইরে চালিয়েছিলেন, কিন্তু ওই কাভার অঞ্চলে ইনসাইড এজ হয়ে তিনি কিন্তু ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নের পথটা ধরছেন। আসলেই সোহেল তানভীর, যাকে আমরা বলি নূর ইসলাম তানভীর, হ্যাঁ, আমাদের মাঝে কিন্তু এখন উপস্থিত হয়েছেন ওই বিরাট কোহলি খ্যাত আরমান কোহলি। তবে একটি কথা বলতেই হয়, ওই সে আরমান কোহলি যিনি কিন্তু সৃষ্টিকর্তা তাকে অপরূপ সৌন্দর্য দিয়ে বানিয়েছেন। চট্টগ্রামের বাংলাদেশি এই আরমান কোহলি আজকে কিন্তু ডাকে সাড়া দিয়ে এসেছে নিশ্চিন্তপুরে। আপনাকে স্বাগতম জানাতে চাই। গরিবের আরমান কোহলি খ্যাত বিরাট কোহলিকে গতকালকে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে তিনি দুর্দান্ত সেঞ্চুরিটা করেছেন। সেই আরমান কোহলিকে আমাদের এই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে জানাই সাদর সম্ভাষণ এবং অভিনন্দন। প্রথম ওভার খেলা শেষে দলীয় রান 7, 1 উইকেটের বিনিময়। তবে চমৎকার এক ওভার শেষে শুধুমাত্র 7টি রান এসেছে, একটি উইকেটের বিনিময়ে। তবে নতুন ব্যাটার এই মুহূর্তে যিনি নেমেছেন, তিনি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ টেনিস ক্রিকেটের অন্যতম বিগ নেম পোস্টার বয়, ওই সেই সজল আহমেদ নিলয়। এই মুহূর্তে তিনি ব্যাটিং প্রান্তে। তবে এর আগে কিন্তু এই মাঠে তিনি একমাত্র সেঞ্চুরিয়ান, যিনি কিন্তু মাত্র 43 বলে 171 রান করার সক্ষমতা করেছেন, অর্থাৎ টপ স্কোরার। ফয়সাল সাহেব, আমি কিন্তু বলি বুম বুম সজল, তিনি কিন্তু অনেক বড় বড় ছক্কা মারতে পারেন। তবে আপনি শুধু বুম বুম সজল বলেন, তার কিন্তু একটা ফ্যান বেস রয়েছে। কেউ কেউ বলে তাকে ওই জিনের সজল, কেউ কেউ বলে তাকে বলারদের জন্য আতঙ্ক। এই মুহূর্তে বোলিং প্রান্তে কিন্তু নিকাশ, এই নিকাশ এই মুহূর্তে আপনি বলতে পারেন বাংলাদেশের টেনিস ক্রিকেটে যদি 4-5 জন বোলার থাকে, নিকাশটা কিন্তু রাখতেই হবে। অবশ্যই অত্যন্ত ভালো মানের এবং নির্ভরযোগ্য বলার কিন্তু ওই নিকাশ। নিকাশ প্রস্তুত তার প্রথম ওভারের প্রথম বলটি দেওয়ার জন্য। নিয়ন ব্যাটিং এ প্রস্তুত। এবার কিন্তু ঘাকিয়েছিলেন, তবে মনে হচ্ছে যে হেলমেটের প্রয়োজন। কি দারুণ তার বোলিং, কি লাইন, কি লেন্থ, দুর্দান্ত। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরমান কোহলি তিনি মাঠে এসেছেন, তার জন্য দর্শকের কাছ থেকে একটি করতালি চাই। চমৎকার, আসলে হাইপটা ক্রিয়েট করবে নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই। অনেক ফ্যান ফলোয়ারও তার কিন্তু রয়েছে, বাংলাদেশের জার্সিটা পড়েছেন। আজকে কিন্তু বাংলাদেশের ম্যাচও রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এই মুহূর্তে দারুণ ভাবে দর্শকদের কিন্তু মনিকটা জায়গাটা করে নিয়েছেন।
এবং দর্শকদের কথা বলতেই হয়, এত এত দর্শক, আপনি ট্যাপ টেনিস ক্রিকেটারদেরকে সাধারণত কোনো ক্রিকেট টুর্নামেন্টে এমন দর্শক খুব সচরাচর দেখা যায় না। তবে রেকর্ড পরিমাণ দর্শক, এ যেন লোকে লোকারণ্য, তিল ধরার ঠাঁই নেই। আসলেই দর্শকদের কথাটা আবারও বলছি, আজকে কিন্তু মাঠ ফিল্ড আম্পায়ার হিসেবে কিন্তু উপস্থিত আছেন জনাব মাসুদুর রহমান মুকুল সাহেব। মাসুদুর রহমান মুকুল সাহেব, যিনি আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার, ইন্টারন্যাশনাল আম্পায়ার, তিনি কিন্তু আজকে মাঠে উপস্থিত আমাদের এই ফাইনাল খেলা পরিচালনা করছেন। আর একজন রয়েছে বিসিবি থেকে কোয়ালিফায়ার যে আম্পায়ারিংটা রয়েছে, চাঁদপুরের নন্দিত আম্পায়ার সুলেমান ভাই, তিনিও রয়েছেন, এবং লোকাল রয়েছেন কিন্তু আরো একাধিক আম্পায়ার, থার্ড আম্পায়ার এবং ফোর্থ আম্পায়ার নিকাশ ছুটলেন। এবার কিন্তু পুল করার প্রচেষ্টা, ব্যাটে বলে হাঁকাতে পারেননি, তবে যেই ঠেটটা দিয়ে বোলিংটা করছেন মনে হচ্ছে নিকাশ এ যেন আগুনের গোলাটা ছুটছেন। কি দারুণ তার বোলিং। অবশ্যই যে কথা বলছিলেন ফয়সাল সাহেব, যে এই নিকাশ বাংলাদেশের ট্যাপ টেনিস জগতের অন্যতম একজন সেরা বোলার, তিনি কিন্তু তার প্রমাণ কিন্তু রাখতেছেন এখন পর্যন্ত। দ্বিতীয়বার খেলা এগিয়ে 7 উইকেটের বিনিময়ে গালিমকা ব্ল্যাক শার্ক। এবার কিন্তু আর মিস নয়, ও মাই গড, হাই অ্যান্ড হ্যান্ডসাম, দুর্দান্ত ছয়ের মার ওই নিয়নের কাছ থেকে। নিয়ন 2টি বল ডট করেছেন, এবার কিন্তু 6 দিয়ে ওয়েলকামটা করেছেন নিকাশকে, কোনোভাবেই কিন্তু ছাড় দিচ্ছেন না। আসলে এই বলটি একটু আলগা বল ছিল, যাকে বলে একটু খাটো লেন্থের, সঙ্গে সঙ্গে পুল করে দিয়েছেন, বল চলে গেল লং লেগের উপর দিয়ে সীমানার বাইরে। আর একটা বার দেখে নিন আপনারা ই স্পোর্টস এর কল্যাণে রিপ্লেটা, চমৎকার বল, পুলটা করেছেন, হয়নি ভুল, নাম দৈনিক 6। আবারও মনে হচ্ছে রিপ্লেটা দেখছি, এক্সিলেন্ট ব্যাটিং ডিসপ্লে বাই নিয়ন, দ্য ম্যান অন ফায়ার। আসলেই নিয়ন অন ফায়ার, তিনি কিন্তু একটি দুর্দান্ত পরপর 2 বলে 2টি ছক্কা হাঁকিয়ে কিন্তু তিনি প্রমাণ করলেন নিয়ন জগতের মারাত্মক মানের ব্যাটসম্যান। তবে পিচের যে কন্ডিশনটা আপনি দেখুন, ম্যাক্সিমাম বলগুলো কিন্তু নিচু না হয়ে উপরে উঠছে, যার কারণে ব্যাটাররা কিন্তু একটা অ্যাডভান্টেজ পাচ্ছে, ভালো বলটাকে সমীহ করছেন এবং খারাপ বলটাকে প্রপার পানিশমেন্ট দিচ্ছেন। পরের বল এবার এক্সিলেন্ট, হাওয়ায় উড়িয়ে রকেট গতিতে বল পায়নি রক্ষা, আর একটি দৈনিক ছক্কা, 3 বলে 3টি 6, হ্যাটট্রিকটা করেছেন নিকাশ। এই মুহূর্তে কিন্তু ব্যাকফুটে রয়েছে, 3 বলে 3টি 6। নিকাশ তিনি কিন্তু পরপর 3টি বলে 3টি ছক্কা খেলেন। আসলে দলীয় রান 25। পরের বল এবার কিন্তু অন ড্রাইভ, মিড উইকেটে ফিল্ডার প্রস্তুত, তিনি কুড়িয়ে ফেরত পাঠানোর আগে ব্যাটসম্যান দয় আরো একটি রান, দলীয় রান গিয়ে বেড়ে দাঁড়িয়েছে 26। 2 ওভার শেষে গালিমকা ব্ল্যাক শার্ক 26। এই মুহূর্তে নিয়ন তিনি 6 বল থেকে 19 রানে চলে গিয়েছেন এবং সজল এখনো পর্যন্ত কোনো বল ফেস করেনি। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জনাব মাসুদুর রহমান মুকুল, আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার, তিনি মাঠ ত্যাগ করছেন। তবে সবার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি কড়া তালি দেওয়ার জন্য। এমন গুণী মানুষ আমাদের লোকাল পর্যায়ে এসে একটা আম্পায়ারিং এর দায়িত্ব পালন করছে, স্যালুট আপনাকে, স্যালুট। ধন্যবাদ আপনাকে, মতলবকে ধন্য করবার জন্য, চাঁদপুর জেলাকে ধন্য করবার জন্য। মাসুদুর রহমান মুকুল স্যার, আপনাকে ধন্যবাদ এই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে ম্যাচ পরিচালনা করার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, আরো একজন গুণীজন কিন্তু আমাদের ওই অতিথি স্টেজে বসে আসেন, যিনি হচ্ছেন খালেদ মাসুদ পাইলট। তিনি সাবেক অধিনায়ক, সাবেক সফল অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আপনাদের সবার মনে এই মতে আমারও তানভীর, তিনি কিন্তু তার ব্যক্তিগত দ্বিতীয়বার দলের জন্য তৃতীয়বার করবার জন্য এই মতে দৌড়টা শুরু করবেন।
আমরা দেখতে পাচ্ছি। হ্যালো হ্যালো জি, এই মুহূর্তে তানভীর তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার করবার জন্য বোলিং প্রান্ত থেকে দৌড়টা শুরু করবেন। ব্যাটিং প্রান্তে কিন্তু প্রস্তুত রয়েছেন ওই সেই নিয়ন, যিনি 3 বলে 3টি 6 হাঁকিয়েছেন নিকাশকে। দেখা যাক এই পর্যায়ে তিনি তানভীরকে কেমন করে ফেসটা করেন। প্রস্তুত নিয়ন, দৌড়টা শুরু করলেন তানভীর। কাউকনের অঞ্চল দিয়ে আরো একটি অ্যানাদার বিগি, দ্য ম্যান অন ফায়ার নিয়ন এক্সিলেন্ট ব্যাটিংটা করছেন। তিনি যত সময় যাবেন ততই কিন্তু বোলারদের প্রতি আরো বেশি ক্ষিপ্র মনোভাবে এই মুহূর্তে যুক্তটা হবেন। তবে নিয়ন অ্যাকশন রিপ্লেটা দেখে দেখুন, একেবারে খাটুল্যান্তের বল ছিল, কাউকনের অঞ্চল দিয়ে উড়িয়ে মেরেছেন। অনবদ্য 6টি রান যুক্ত হয়েছেন দলীয় স্কোর বোর্ডে। স্কোর এই মুহূর্তে চলে গিয়েছেন 32, উইকেটের বিনিময়ে তৃতীয়তম ওভারের খেলা চলছে। ইনিংসের তৃতীয় ওভার খেলা এগিয়ে চলছে। দলীয় রান গিয়ে বেড়ে দাঁড়িয়েছে 32, 1 উইকেটের বিনিময়। 2 অপরাজিত ব্যাটসম্যান সজল এবং লিওন এই মুহূর্তে ওভার দ্য উইকেটে বোলিং করবেন। স্লট ধরনের বল, কাউকনের অঞ্চল দিয়ে কে আছো, তবে সেখানে তোফায়েল কিন্তু মিসটা করলেন। 4টি রান পেয়েছেন। এর আগের বলটি ছিল 6, এবার কিন্তু 4, 2 বলে 10 রানে পৌঁছে গিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে 8 বল থেকে নিয়ন তিনি কিন্তু 29 রানে অপরাজিত রয়েছেন। অ্যাকশন রিপ্লেটা দেখুন ই স্পোর্টসের কল্যাণে। আবারও কাউকনের অঞ্চল দিয়ে কিছুটা লাফিয়ে উঠেছিল, তবে বলটাকে ধরতে পারেননি, যার কারণে সেখানে 1 বাউন্সে আরো 4টি রান। হ্যালো হ্যালো এবার কিন্তু ও মাই গড, নিয়ন এ যেন জিন চেপেছে তার মধ্যে। ভর দুপুর বেলা এক্সিলেন্ট ব্যাটিং ডিসপ্লে, দ্য ম্যান অন ফায়ার, রিমেম্বার দিস নেম নিয়ন। 9 বল থেকে 35 রানে অপরাজিত। আসলে আলামিন স্যার আজকে যেই জাঁকজমকপূর্ণ আয়োজন, কানায় কানায় কিন্তু দর্শকরা কিন্তু আজকে পূর্ণ। এই উপলক্ষে আপনার অভিমত কি আলামিন স্যার? ধন্যবাদ মুসলিম উদ্দিন শিপন। আসলে ফাইনাল বলে কথা, মেগা ফাইনাল বলে কথা, আমরাও আসলে একটা টেন্সড অবস্থায় আছি। তবে আমি আশা করব পরের বল, হোয়াট আ সিক্স, আ গ্রেট সিক্স, ইয়োর সিক্স, এই ধরনের নান্দনিক মার দেখার জন্য কিন্তু ওই আপনি নিয়নকে যখন এমন বোলিংটা করবেন আর তার কাছ থেকে প্রপার পানিশমেন্টটা পাবেন না আলামিন স্যার, কোনোভাবেই হতে পারে না। কারণ নিয়ন তার রিস্টের যেই ক্যাপাবিলিটি রয়েছে অনবদ্য, এবং দেখুন এক একটি 6 মনে হচ্ছে ডাবল 6। যদি এমন যদি কোনো সম্ভব হতো 1 6 12 রান দেওয়ার মতো, তাই হয়তো দিত। তবে এই মুহূর্তে নিয়ন তিনি কিন্তু পৌঁছে গিয়েছে 10 বল থেকে 41। নিয়ন অন ফায়ার। আসলেই ওই সেই সেঞ্চুরি করেছেন, প্রথম যিনি সেঞ্চুরি করেছেন, একমাত্র সেঞ্চুরিয়ান ওই সেই সজল আহমেদ নিলয়, তিনিও কিন্তু জুটিতে আছেন। নিয়ন এবং সজল জুটি আজকে এমন কিছু করতে পারেন যেটা হয়তো ইতিহাস হয়ে থাকবে। এবার কিন্তু ইউরকাল ধরনের বল ছিল, লেগ স্টাম্পটা মিস করবেন অবশ্যই, তবে অল্পের জন্য বেঁচে গেলেন। তবে দুর্দান্ত এই মধ্যে শুরুটা করেছেন, যেহেতু প্রথম উইকেটটা পতন হয়েছে ওই সেই জাহিদের, তিনি কিন্তু 6 রান করে পেভিলিয়নে পটটা ধরেছেন। এর মধ্যে চমৎকার একটা পার্টনারশিপ বিল্ড আপ করছেন। তবে অনবদ্য আয়োজন, এই আয়োজনের যারা বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা রয়েছেন, যারা সার্বিক সহযোগিতা রয়েছেন, তাদের প্রতি আমরা ধারাভাষ্য এন্ড থেকে এবং আয়োজক পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবার কিন্তু হাওয়ায় উঠেছেন, কে আছো, তবে উইকেট রক্ষক সাজিদ তিনি মিস করলেন না। এই মুহূর্তে
12 বল থেকে 41 রান করে নিয়ন তিনি প্যাভিলিয়নের পথটা ধরছেন। তবে তার আগে যে তাণ্ডবটা চালিয়েছেন নিয়ন অনবদ্য। তবে এই মুহূর্তে দেখছেন চমৎকার 6টি 6 এবং 1টি 4-এর মাধ্যমে 41 রান 12 বল থেকে অনবদ্য একটি ইনিংস। তানভীর তিনি কিন্তু প্রথম উইকেট নিলেন আজকের দিনের। 48 রানে 2 উইকেটের পতন ওই গালিমকা ব্ল্যাক শার্কের। 3 ওভার শেষে দলীয় রান 48 2 উইকেটের বিনিময়ে। সম্মানিত সুধী মণ্ডলী, প্রথমে কিন্তু ব্যাট করছে গালিমকা ব্ল্যাক শার্ক। তবে শিল্পীর ছোঁয়ার মতো মনে হচ্ছে বাংলাদেশে চাঁদপুরে মতলবে একখণ্ড লর্ডসের আবির্ভাব। এই যে শিল্পী ছোঁয়ার মতো যারা রং তুলির মাধ্যমে এঁকেছেন এই মাঠটাকে ধন্যবাদ জানাতে চাই পারভেজ হোসেন, আনামুল হক, রায়হান সরকার এবং মেহেদি হাসানকে। তাদের অনবদ্য এই কষ্ট একটি কিন্তু বাস্তবে রূপ নিয়েছে। এবং দর্শকদের কথা যদি বলি, সাধারণত আন্তর্জাতিক ম্যাচেও এত দর্শক হয় কিনা আমার জানা নেই, তবে আজকে রেকর্ড পরিমাণ দর্শক এই চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুরে। কানায় কানায় কিন্তু এই নিশ্চিন্তপুর স্কুল ও ডিগ্রি কলেজ গ্রাউন্ড কিন্তু আজকে দর্শকদের ঠাসা। আসলে ফয়সাল সাহেব খেলার সেই আজকে বেলা 10টা থেকে কিন্তু দর্শকরা এই মাঠে আসা শুরু করেছেন। এখন পর্যন্ত কিন্তু কানায় কানায় একবার টোটালি জ্যাম প্যাক একটা স্টেডিয়াম, একটি ক্রিকেট গ্রাউন্ড কিন্তু এখন এই নিশ্চিন্তপুর স্কুল ও ডিগ্রি কলেজ গ্রাউন্ড। যথার্থ বলেছেন। শুধুমাত্র কি পুরুষ দর্শক তা কিন্তু নয়, অনেক মা বোন এসেছে যারা স্টার জলসা, জি বাংলা, সনি বাংলা রেখে চোখ রেখেছে আজকে মাঠে। ওই দেখুন আপনি গ্যালারি, ভিআইপি গ্যালারিতে প্রমিলা দর্শকদের একাংশ। প্রমিলা দর্শকদের জানাই আমাদের টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে সাদর সম্ভাষণ এবং অভিনন্দন। এই মুহূর্তে মাইদুল ইসলাম তিনি বোলিংটা করবেন। অনেকটা জোরে বল করতে পারেন, ভেরিয়েশন রয়েছে মাইদুলের। ব্যাটিং প্রান্তে কিন্তু প্রস্তুত, প্রথমবারের মতো বল ফেস করবেন সজল আহমেদ নিলয়। দৌড় শুরু করলেন মাইদুল। কাতলান্তের বল ক্যাচের মতো উঠেছে, তবে সাজিদ তিনি এক্সিলেন্ট। সাজিদ 3টি উইকেট হয়েছে এবং 3টি কিন্তু ক্যাচ আউট হয়েছে এবং ক্যাচটা 3টাই নিয়েছে সাজিদ। আসলে এমন একটি উইকেটের পতন ঘটলো যার বলে, যার ছক্কা এবং 4 দেখার জন্য কিন্তু ফিল্ডাররা আজকে দর্শকরা উচকুচ করছে। সেই সজল আহমেদ নিলয়, অত্যন্ত বিপজ্জনক ব্যাটসম্যান সজল আহমেদ নিলয় কিন্তু এইমাত্র সাজিদের কাছে ক্যাচ আউট হয়ে কিন্তু প্যাভিলিয়নের পথে হাঁটছেন। তবে অ্যাকশন রিপ্লেটা একটু দেখুন, শর্ট ধরনের বল তিনি কিন্তু পেছন দিয়ে মারতে গিয়েছিলেন, তবে কানায় লেগে বল উড়ে যায় আকাশে। সেখান থেকে কিন্তু সাজিদ তিনি তার বিশ্বস্ত হাতে ক্যাচটা রুখে নেন। আর একটি উইকেটের পতন, গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নে পড়তে যাচ্ছে সজল আহমেদ নিলয়। তবে বলতেই হচ্ছে এই মুহূর্তে মাইদুল এই মুহূর্তে এখন কিন্তু বোলিং এ দুর্দান্ত বোলিংটা করছেন, প্রথমে উইকেটটা দিয়ে শুরু করছেন। আর আসলে ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। প্রত্যেক দিন কখনোই কিন্তু আপনার ব্যাটারদের জন্য একই দিন আসবে না, বলারদের জন্য আসবে না। যেদিন যার দিন থাকবে সেদিনই তিনি খেলবেন। তারই কিন্তু আজকে গোল্ডেন ডাক। স্কোরবোর্ডে রান হচ্ছে 48 3 উইকেটের বিনিময়। 3 ওভার 1 বল কিন্তু হয়েছে আলামিন স্যার। ধন্যবাদ। এই স্কোর আপডেটটা আসলে অনেকে জানতে যাচ্ছেন। মোহাম্মদ ফয়সাল প্রধান আছেন আমাদের সাথে, মোহাম্মদ মেহেদি লিখেছেন বাংলাদেশের খেলা না দেখে এই খেলা দেখার মধ্যে যে মজা তা পাইতাছি বলার মতো না। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যে কিন্তু ওই চ্যাম্পিয়ন্স ট্রফির কিন্তু খেলা হচ্ছে আজকে। সেই খেলা না দেখে অগণিত দর্শক এসেছেন কিন্তু আজ। চমৎকার বল স্টাম্পে ছিল, মিড উইকেটে নিকাশ যতক্ষণ বল কুড়িয়ে উইকেট রক্ষকের কাছে পাঠালেন, একটি বারের জন্য প্রান্তটা বদল করলেন। আর একটি রান দল স্কোর এই মুহূর্তে গিয়ে দাঁড়ালো 49 3 উইকেটের বিনিময়ে ৪৪তম ওভারের খেলা চলছে। একটি পার্টনারশিপের প্রয়োজন, একাধিক উইকেট পড়ে গিয়েছে, এই মুহূর্তে একটি পার্টনারশিপ। মারুফ, আপনাকে একটু জানিয়ে রাখতে চাই মারুফের হোম গ্রাউন্ড কিন্তু চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায়। সারা বাংলাদেশের আনাচে কানাচে খেলে থাকেন। দেখা যাক মারুফ আজকে ঘরের ছেলে ঘরের মাঠে কেমনটা করতে পারেন। নতুন ব্যাটসম্যান
মারুফ কিন্তু মাঠে প্রবেশ করেছেন। প্রমিলা দর্শকদের একাংশ দেখছি আমরা ই স্পোর্টসের কল্যাণে সফল ব্রডকাস্ট যারা নাম দৈনিকভাবে প্রতিটি টুর্নামেন্ট যারা সুন্দরভাবে ফুটিয়ে তোলেন, এবং একই সঙ্গে টিকে স্পোর্টসকে ধন্যবাদ জানাতে চাই নাজিম ভাইকে, তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দেরকে যার হাতে খড়ির মাধ্যমে উঠে চলেন সারা বাংলাদেশে। মাইদুল বল ছুড়বেন, ব্যাটার প্রস্তুত মারুফ, শর্ট বল পুর করেছেন, ডিস্টেন্সটা খুঁজে পেয়েছেন, আরো একটি ছয়ের মার মারুফের কাছ থেকে। এই মুহূর্তে এই ছয়ের মাধ্যমে দলীয় অর্ধশত রান পূর্ণ হলো। দলীয় রান 55, 3 উইকেটের বিনিময় গালিমকা ব্ল্যাক শার্ক ঢাকা। চতুর্থ ওভারের খেলা এগিয়ে চলছে, তাদের রান 55, 3 উইকেটের বিনিময়। আসলে কত রান হবে দর্শকরা কিন্তু প্রেডিকশন করছেন। ওই জিশান আহমেদ আমরা মতলবের জনগণের এডমিন লিখেছেন 150 স্কোর হবে, প্লাস স্কোর হবে। ধন্যবাদ। আবারও কিন্তু হাঁকানোর প্রচেষ্টা, অফিস স্টাম্পের খানিকটা বাইরে, আউটসুইং ছিল, ব্যাটার পরাস্ত। মাইদুলের দুর্দান্ত বোলিং, উইকেট রক্ষক সাজিদ তিনি কি পারে, আরো একটি ডট বল তুলে নিয়ে এলেন। চমৎকার বোলিং মাইদুলের কাছ থেকে। এবার কিন্তু হাঁকিয়েছেন, তবে ফিল্ডার প্রস্তুত ছিলেন, যতক্ষণে বল কুড়িয়ে পাঠালেন একটি বারের জন্য প্রান্তটা বদল করলেন। দলীয় স্কোর এই মুহূর্তে গিয়ে দাঁড়িয়েছে 56। 3 ওভার 5 বল থেকে 3টি উইকেট হারিয়ে রাজিন তিনি কিন্তু 1 বল থেকে 1 রানে অপরাজিত রয়েছে। পক্ষান্তরে মারুফ 3 বল থেকে 7 রানে। এর মধ্যে রাজিন তিনি প্রস্তুত ব্যাটিং প্রান্তে। মাইদুল ওভারের শেষ বল তিনি ছুড়বেন। এবার কিন্তু স্লিপ ফিল্ডার জ্যাক আরিফ তিনি কিন্তু প্রস্তুত ছিলেন, অল্পের জন্য আউট হলেন না, তবে আরো একটি ওভারের সমাপ্তি। সেখানে 4 ওভার শেষে রিপ্লেটা দেখুন আপনারা, কানা লেগেছিল স্লিপ ফিল্ডার আরিফ তিনি কিন্তু প্রস্তুত ছিলেন। কোনো ক্যাচ নয়, কোনো বিপদ নয়, আরো একটি ওভার সমাপ্ত 4 ওভার শেষে 56, 3 উইকেটের বিনিময়ে। আমরা প্রমিলা দর্শকদের একাংশ দেখছি, আমরা অনেক দেখে থাকি বিভিন্ন বিপিএল, আইপিএল, বিগ ব্যাশে প্রমিলা দর্শকদের, তারই কিন্তু ধারাবাহিকতায় ই স্পোর্টসের কল্যাণে আমরা দেখতে পাচ্ছি। আমরা সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে এখন ফিল্ড আম্পায়ার হিসাবে আছেন সোলাইমান এবং জুবায়ের, আর চতুর্থ আম্পায়ার হিসেবে আছেন বাবলু শিকদার এবং সুফিয়ান, আর স্কোরার দায়িত্বে আছেন জাহিদ হোসেন শান্ত, কাফায়াতুল্লাহ, মেহেদি হাসান, শামীম এবং রাকিব। একই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই মিডিয়া পার্টনার হিসেবে যারা রয়েছে ই স্পোর্টস, একই সঙ্গে টিকে স্পোর্টস, একই সঙ্গে জানাতে চাই চাঁদপুর টিভি, মতলব সংবাদ, টপ নিউজ মতলব সহ অগণিত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক বৃন্দদেরকে যারা এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করার জন্য নিরলস ভূমিকাটা পালন করছেন। এবং ক্যামেরা রয়েছে নিলয়, শাহাদাত সহ সিনে ফটোগ্রাফি, স্টোরি ক্লিককে ধন্যবাদ জানাতে চাই। পঞ্চম ওভার তুলা সাগর তিনি বোলিং প্রান্তে, ব্যাটিং প্রান্তে প্রস্তুত মারুফ। তুলা সাগর অফিস স্টাম্পের খানিকটা বাইরে, আম্পায়ার দুহাত পাখির মতো প্রসারিত করে জানিয়ে দিল বলটি ছিল ওয়াইড। অতিরিক্ত খাতে আরো একটি রান যুক্ত হলো। দল স্কোর এই মুহূর্তে গিয়ে দাঁড়ালো 57, 3 উইকেটের বিনিময়ে ৫ম ওভারের খেলা চলছে। 4 ওভার শেষ, 5 নম্বর ওভার খেলা এগিয়ে চলছে। 57, 3 উইকেটের বিনিময় গালিমকা ব্ল্যাক শার্ক ঢাকা। এবার কিন্তু অনেকটা সুইং ছিল, আউটসুইং বলিং, পরাস্ত ব্যাটার মারুফ। তবে বলতেই হয় তুলা সাগর, কেন আমরা জানি ঘুমানোর জন্য বালিশ তৈরি করার জন্য তুলা প্রয়োজন, তবে এই সাগরের নামের আগে কেন তুলা সেটি আমরা জেনে নিব পরে। তবে তুলা সাগর মনে হচ্ছে তুলা নয়, রকেটটা ছুটছেন। তুলা সাগর পরবর্তী বলটি দেওয়ার জন্য দৌড় শুরু করলেন, বল করলেন হোয়াইট, অফিস স্টাম্পের অনেক বাইরে। আম্পায়ার জুবার দুহাত প্রসারিত করে জানালেন জুবায়ের যে একটি হোয়াইট বল, আরো একটি অতিরিক্ত রান, দলীয় রান 58, 3 উইকেটের বিনিময় ওই গালিমকা ব্ল্যাক শার্ক। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই মেগা ফাইনালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব তানবীর হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক চাঁদপুর জেলা বিএনপি। আবারও পরাস্ত, এজন্য মনে হচ্ছে বোলিং ভেরিয়েশনটা দেখুন,
কখনো ইনসুইং, কখনো আউটসুইং, কখনো স্লোয়ার বল ভেরিয়েশন দুর্দান্ত, এই জন্যই তিনি তুলা সাগর। এবং একই সঙ্গে আমাদের অতিথি মঞ্চে উপস্থিত রয়েছেন সভাপতি হিসাবে জনাব শাহাদাত করিম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক এবং দাতা সদস্য নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ। পরবর্তী বলটি দিবেন তুলা সাগর। দলীয় রান আপাতত 58, 3 উইকেটের বিনিময়। You miss, I hit, clean ball, মারুফ। দুর্দান্ত বোলিং তুলা সাগরের কাছ থেকে। অ্যাকশন রিপ্লেটা আপনারা ই স্পোর্টসের কল্যাণে আরো একটিবার দেখে নিন। চমৎকার বোলিং, একেবারে নিচু ধরনের বল তিনি কিন্তু চালিয়েছিলেন ব্যাটিংয়ে, তবে মিস করলেন ব্যাটার, সরাসরি উইকেটে হানাটা দিলেন। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আমাদের অতিথি মঞ্চে কিন্তু এই টুর্নামেন্টের আজকের এই খেলা উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন জনাব খালেদ মাসুদ পাইলট, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। একই সঙ্গে রয়েছে জনাব মাসুদুর রহমান মুকুল মহোদয়, আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার। এবং আরো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ রবিউল হক, অফিসার ইনচার্জ মতলব উত্তর থানা, চাঁদপুর। একই সঙ্গে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে জনাব মোহাম্মদ আব্দুল মান্নান লস্কর মহোদয়, সম্মানিত সদস্য, চাঁদপুর জেলা বিএনপি। আরো উপস্থিত আছেন জনাব গোলাম সারোয়ার মজুমদার, সাবেক সিনিয়র সহসভাপতি মতলব উত্তর উপজেলা বিএনপি। জনাব আলাউদ্দিন খান, সাবেক সদস্য, চাঁদপুর জেলা বিএনপি। আরো উপস্থিত আছেন জনাব আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতলব উত্তর উপজেলা বিএনপি। এবং একই সঙ্গে রয়েছেন জনাব এহসান মিয়া, সাবেক চেয়ারম্যান 5 নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ। আরো উপস্থিত আছেন জনাব ইয়াসিন মোল্লা, সভাপতি 12 নং ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপি। নতুন ব্যাটার সংগ্রাম, তার সংগ্রামী ব্যাটটা কতটুকু চালাতে পারেন সেটাই দেখবার বিষয়। দৌড় শুরু করলেন বলার তুলা সাগর। এবার কিন্তু ও মাই গড, ইন সুইং ডেলিভারিটা দেখুন, অল্পের জন্য স্টাম্পটা মিস করলেন। কি দারুণ তার বোলিং, নিখুঁত বোলিং, লাইন আপ, লেন্থ এবং লাইনটা মেনটেন করে যেমন ভেরিয়েশনে বোলিংটা করছে, দুর্দান্ত। আসলেই এই ট্যাপ টেনিসের অন্যতম সেরা বলার এই তুলা সাগর, তিনি কিন্তু তার প্রমাণ কিন্তু এই ওভারের মাধ্যমে কিন্তু তিনি রাখছেন। চমৎকার নিখুঁত লেন এবং লাইন থেকে লেন্থ এবং লাইনে কিন্তু বল করছেন তুলা সাগর। এবার কিন্তু হাঁকানোর প্রচেষ্টা, স্টাম্পে বল ছিল, তবে ব্যাটে বলে ভালো সংযোগ নয়। আরো একটি ডট বল তুলে নিলেন। এই মতে আমাদের সঙ্গে আরো যুক্ত রয়েছেন জনাব তাইজুল ইসলাম মিয়াজি, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মতলব উত্তর উপজেলা বিএনপি। সম্মানিত সুধী মণ্ডলী, 58, 4 উইকেটের বিনিময় 5 ওভারের খেলা এগিয়ে চলছে ওই গালিমকা ব্ল্যাক শার্ক। আরো উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা জনাব শামসুদ্দিন মিয়া, চমৎকার বল করেছিলেন। ব্যাটসম্যান পরাস্ত, যা হোক কোনো রান নয়, কোনো উইকেট নয়। 5 ওভারের খেলা শেষ, দলীয় রান কিন্তু বেড়ে দাঁড়িয়েছে। দলীয় রান 58, 4 উইকেটের বিনিময় 5 ওভার শেষে ওই গালিমকা ব্ল্যাক শার্ক। হাতে রয়েছে আর মাত্র 5টি ওভার। সে 5টি ওভার অর্থাৎ 30টি বল থেকে যদি 80 থেকে 90টি রান করতে তারা ব্যর্থ হয়, তাহলে কিন্তু অবশ্যই তারা কিন্তু প্রেসারে পড়ে যাবে। কারণ এই উইকেট থেকে অনেকটা রান আসবে, সেটাই কিন্তু প্রত্যাশা করছে। তবে আমরা প্রত্যাশা করছি 130 থেকে 40 রানের মতো একটা প্রজেক্টিং স্কোর কিন্তু এই মুহূর্তে বলছে। শেষ মুহূর্তে ব্যাটাররা কেমন করতে পারেন সেটাই কিন্তু দেখবার বিষয়। অবশ্যই যে কথা বলছিলাম, আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব শামসুদ্দিন মিয়া, সভাপতি 5 নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি। জনাব সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি সেঙ্গাচর পৌর যুব দল। আরো উপস্থিত আছেন জনাব আমির হোসেন আমু, সাবেক সাধারণ সম্পাদক মতলব উত্তর উপজেলা যুব দল। জনাব মোহাম্মদ শাহ আলম ভুইয়া, সাবেক সদস্য সচিব মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দল। এই মুহূর্তে ক্যাপ্টেন তোফায়েল, চাঁদপুর এক্সপ্রেস, তিনি দৌড়টা শুরু করলেন। রাসিন, তিনি কিন্তু ব্যাট চালিয়েছেন কবজির মোচড়ে ঘুরিয়ে দিয়ে আরো 4টি রান। চমৎকার ওয়েলকাম জানিয়েছেন এই 4-এর মাধ্যমে সংগ্রাম। রাজিন রয়েছে সেখানে ব্যাটার। জি, 4টি রান তিনি পেয়েছেন 3 বল থেকে 5 রানে অপরাজিত। আবারও দেখুন অ্যাকশন রিপ্লেতে কি দারুণ, কবজির মোচড়ে ঘুরিয়ে দিয়ে সেখানে কিন্তু লেগ অঞ্চল দিয়ে আরো 4টি রান। তোফায়েল, তিনি কিন্তু দৌড় শুরু করবেন
তার ওভারের দ্বিতীয় বল নিয়ে। এবার কিন্তু হাঁকিয়েছেন, ক্যাচের মতো উঠেছে, তবে পয়েন্ট অঞ্চলে জ্যাক আরিফ প্রস্তুত ছিলেন ফিল্ডার, কোনো রান পাবেন না, ডট বল। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের আজকে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত আছেন জনাব আবু সাইদ, সাবেক সাধারণ সম্পাদক সাঙ্গাচর পৌর যুব দল। একই সঙ্গে রয়েছে জনাব জুবাইদা ইসলাম জেরিন, সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল কেন্দ্রীয় সংসদ। পরের বল, এবার কিন্তু ব্যাটে খেলতে পারেননি, দেখা যাক। একটি রান লেগ বাই আকারে আমরা আম্পায়ার ডিসিশন লক্ষ্য করলাম। দলীয় রান গিয়ে বেড়ে দাঁড়ালো 63, 4 উইকেটের বিনিময়ে 6 ওভারের খেলা কিন্তু এগিয়ে চলছে ওই গালিমকার ব্ল্যাক শার্কের। আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মানিক ফরাজি, সাবেক আহ্বায়ক মতলবুত্তর উপজেলা ছাত্র দল, এবং আরো উপস্থিত আছেন জনাব মাজহারুল গাজী, সাবেক সাধারণ সম্পাদক সাঙ্গাচর পৌর ছাত্র দল। আর এই টুর্নামেন্টে যার সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ আহসানুল্লাহ প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, দুবাই প্রবাসী, ধন্যবাদ আপনাকেও। আবারও দৌড় শুরু করবেন তোফায়েল, ব্যাটিং প্রান্তে কিন্তু প্রস্তুত সংগ্রাম, দেখা যাক সংগ্রাম তার দলের জন্য কি করতে পারেন। এবার কিন্তু হাঁকানোর প্রচেষ্টা, স্কোয়ার লেগ থেকে যতক্ষণে ফিল্ডার বল করিয়ে পাঠালেন, ডিপার থেকে কিপারে একটি বারের জন্য প্রান্তটা বদল। দল স্কোর এই মুহূর্তে গিয়ে দাঁড়ালো 64, 4 উইকেটের বিনিময়ে 6তম ওভারের খেলা চলছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, পরের বল এবার কিন্তু টপ অফ দ্য টাইম, ফুল ফেস দ্য ব্যাট, একবারে লং অনের উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, ছক্কা, একটি বিশাল 6, একেবারেই দুর্দান্ত 6-এর বল, এবং তিনি যে ব্যাটিংটা চালাম, ব্যাট সুইংটা দেখুন সংগ্রামের কাছ থেকে। অ্যাকশন রিপ্লেটা দেখি, কাটো লেন্থের বল, তিনি কিন্তু একেবারেই ফুল ফেস অফ দ্য ব্যাট চালিয়েছেন, আরো 6টি রান। পরবর্তী বল করবার জন্য তোফায়েল ছুটলেন, স্লোয়ার ধরনের বল ক্যাচের মতো উঠেছে, অল্পের জন্য মিসটা করলেন, মনে হচ্ছে যদি কমপ্লেন খেত তাহলে হয়তো আর একটু লম্বা হতো, ক্যাচটা রুখে নিতে পারতো, মিসটা করলেন তুলার সাগর। যা হোক, আরো 6টি রান, দলীয় রান গিয়ে বেড়ে দেওয়া রয়েছে 76, 4 উইকেটের বিনিময় ব্ল্যাক শার্ক ঢাকা। গালিমকা ব্ল্যাক শার্ক ঢাকা, তাদের সংগ্রহ 76, 4 উইকেটের বিনিময় 6 ওভার শেষে। সম্মানিত সুধী মণ্ডলী, এই সার্থক টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় আছেন জনাব মোহাম্মদ আহসানুল্লাহ প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, দুবাই প্রবাসী। একই সঙ্গে এই টুর্নামেন্টের যিনি পরিচালনা কমিটির অন্যতম সদস্য রয়েছে মুন্সি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক, মতলবুত্তর উপজেলা ছাত্র দল, এবং আরো পরিচালনার দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ নাজমুল হাসান রোকন সরকার, তিনি তরুণ সংগঠক ও প্রতিষ্ঠাতা সভাপতি, নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব। এবং তত্ত্বাবধানে যিনি রয়েছেন জনাব মোহাম্মদ জহির রাহান, সভাপতি, নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব। এবং আরো তত্ত্বাবধানে আছেন জনাব মোহাম্মদ আল মামুন মুন্সি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক। এবং এই টুর্নামেন্টে যারা আয়োজক তারা হচ্ছে সরকারি নিবন্ধিত সংগঠন নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব। এখন হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠনের শাকিল লস্কর, ইটালি প্রবাসী, আদুরবিটি নিবাসী, তিনি বোলারদের জন্য মেডেল দিলে 1000 টাকা পুরস্কৃত করবেন, আর ব্যাটসম্যানদের সেঞ্চুরি করলে 3000 টাকা, এবং বোলার যদি হ্যাট্রিক করতে পারে তাহলে 2000 টাকা পুরস্কার দেবে শাকিল লস্কর, ইটালি প্রবাসী, আদুরবিটি নিবাসী। হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠনের খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি ঘোষণা দিলেন। এই মুহূর্তে ব্যক্তিগত দ্বিতীয় ওভার দলের জন্য, 7ম ওভার করবার জন্য মাইদুল বল হাতে তুলে নিলেন। মাইদুল দৌড়টা শুরু করলেন, এবার কিন্তু কানায় লেগেছে, ক্যাচের মতো উঠেছে, শুক্কুর দৌড়াচ্ছে, তবে শুক্কুর তিনি মনে হয় চোখে দেখলেন সর্ষে ফুল, আরো ক্যাচটি মিস করলেন, তবে একটি বারের জন্য প্রান্তটা বদল করলেন। এ বল থেকে 1টি রান পাবেন। অ্যাকশন রিপ্লে একটু দেখুন, কানায় লেগেছিলেন, টপ এজ হয়েছে,
তবে সেখানে তিনি কোনোভাবেই যেন ছেড়ে দিলেন, কোনোভাবেই রিস্ক দিলেন না, কোনোভাবেই চেষ্টাটা করলেন না, বেঁচে গেলেন। রাজিন প্রস্তুত, এবার কিন্তু পুল করেছেন, ক্যাচের মতো উঠেছে, এবার মিস নয় মাইদুল, আরো একটি উইকেটের পতন। রাজিন তিনি ব্যাটিং বিপর্যয়, আসলে ফয়সাল সাহেব আমার মনে হয় একটি ব্যাটিং বিপর্যয়। তারা কিন্তু ইতিমধ্যে পঞ্চম উইকেটের পতন ঘটে গেল ৭৭ রানে। ৭ ওভারের খেলা কিন্তু এগিয়ে চলছে। অ্যাকশন রিপ্লেটা দেখুন, শর্ট বল ছিল, পুল করতে গিয়েছিলেন, ব্যাটে বলে ভালো টাইপিংটা হয়নি, যার কারণে কিন্তু এই মুহূর্তে রাজিন তিনি ফিরে যাচ্ছেন ব্যক্তিগত 17 রান করে 8 বল থেকে। রাজিন ব্যাটে বলে ভালো টাইমিং না হওয়ার কারণেই কিন্তু ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নের পথটা ধরছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের এই মেগা ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব হাফিজুল ইসলাম কবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তেজগাঁও থানা বিএনপি। আরও উপস্থিত আছেন বিল্লাল ফরাজি, যুগ্ম সাধারণ সম্পাদক সাঙ্গাচর পৌর বিএনপি, জনাব আবু তাহের সুমন, সাবেক সদস্য সচিব সাঙ্গাচর পৌর ছাত্রদল। আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব সাইদুল ইসলাম শিপলু, সাবেক আহ্বায়ক মতলব পৌরসভা ছাত্রদল। এবং আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব হুমায়ুন মিয়া, বিশিষ্ট সমাজসেবক নিশ্চিন্তপুর। সম্মানিত সুধী মণ্ডলী, নতুন ব্যাটার আরিফ আহমেদ শাওন তিনি মাঠে নেমেছেন। আরিফ আহমেদ শাওন, মাইদুল ইসলাম দৌড় শুরু করলেন, বাদা উইকেটে স্টাম্পে রেখেছিলেন, তবে ব্যাটে নয়, কোনো রান পাবেন না, নিজের বলে নিজে ফিল্ডিংটা করলেন। আলামিন স্যার চমৎকার একটি ম্যাচ কিন্তু উপভোগ করছেন, নিজের ঘরের একটি এমন ম্যাচ, দর্শকদের পরিপূর্ণতা দেখুন, তিল ধরা ঠাঁই নেই, সব মিলিয়ে আপনার অনুভূতি জানতে চাই আলামিন স্যার। হোয়াট অ্যান এক্সেলেন্ট মেগা ফাইনাল দিস ইজ। আমাদের সাথে উপস্থিত আছেন এই মেগা ফাইনালে বিশেষ অতিথি হিসেবে কর্নেল অবসরপ্রাপ্ত মতিউর রহমান জন্টু, সভাপতি নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ। পরের বল, হোয়াট আ সিক্স, এই তোফায়েল আমরা এক্সিলেন্ট, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। এখনো কিন্তু তিনি 6 বলটাকে একেবারে লাফিয়ে উঠে বলটাকে রেখেছেন মাঠের মধ্যেই, পরবর্তীতে কিন্তু তিনি ক্যাচটা রুখে নিলেন। আসলে একটি দর্শনীয় ক্যাচ কিন্তু আজকে লক্ষ্য করলাম ওই দলনায়ক তোফায়েলের কাছ থেকে, অত্যন্ত চমৎকার দর্শনীয় একটি ক্যাচ। সেম ক্যাচ আমরা দেখেছিলাম পাইকপাড়া গোল্ড কাপে, তিনি কিন্তু চমৎকার ভাবে একটি ক্যাচ ধরেছিলেন। আসলে তোফায়েল ব্যাটিং, বলে, ফিল্ডিং সব ডিপার্টমেন্টে কিন্তু মুশিয়ানা দেখাতে পারেন। এখন আপাতত আরো একটি উইকেটের পতন ঘটলো। আমাদের 6 উইকেটের বিনিময় দলীয় রান গিয়ে বেড়ে দাঁড়িয়েছে 6 উইকেটের বিনিময় দলীয় রান গিয়ে বেড়ে দাঁড়িয়েছে ৭৭ ওই গালিমকা ব্ল্যাক শার্কের। যে কথা আলামিন স্যার বলছিলেন, আমাদের মাঝে উপস্থিত আছেন কর্নেল অবসরপ্রাপ্ত মতিউর রহমান জন্টু, সভাপতি নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ। ইয়েস, থ্যাংক ইউ। আসলে আমি এখান থেকে দেখতে মানে মেগা ফাইনালের যে চাপ, ধারাভাষ্যকররা ঠিকমতো দেখতে পাচ্ছি না, দর্শকদের কানায় কানায় এত দর্শক, যখন ক্যাচ হলো আসলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে হাফিজুর রহমান কবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তেজগাঁও থানা বিএনপি, ঢাকা মহানগর উত্তর। নতুন বলার ব্যাটার আরাফাত তিনি মাঠে প্রবেশ করেছেন, তবে মাইদুল ইসলাম তিনি কি দারুণ তার বোলিং। এই মুহূর্তে মাত্র 1 ওভার 5 বল থেকে 9 রান খরচা করে 3টি উইকেট পেয়েছেন। অনবদ্য বোলিং স্পেল মাইদুল ইসলাম। ওভারের শেষ বল, এবার কিন্তু হাঁকানোর প্রচেষ্টা মিস করলেন, অল্পের জন্য কিন্তু উইকেটে হানা দিলেন না বলটা, তবে চলে গেলেন। আরো একটি ওভারের পরিসমাপ্তি 7 ওভার শেষে এই মুহূর্তে গালিমকা ব্ল্যাক শার্ক ঢাকার দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ালো ৭৭, 6 উইকেটের বিনিময়, নিডেড পার্টনারশিপ। 7 ওভার শেষে দলীয় রান ৭৭, 6 উইকেটের বিনিময়, আর লিগ্যাল 18টি বল পাবে। আসলে ফয়সাল সাহেব, তাদের রান কতটুকু হতে পারে বলে আপনি মনে করেন? ব্যাটিং এর যে অবস্থা এই মুহূর্তে, একটা যদি পার্টনারশিপ বিল্ড আপ না করতে পারে, তারা হয়তো 110-15-র মধ্যেই আটকে যেতে হবে। তবে আমরা চাই একটা সম্মানজনক স্কোর হোক, যে স্কোরে অপোনেন্ট দল যেমন করে ব্যাটিংটা করবেন এবং দর্শকরা কিন্তু 4-6-এর জন্যই কিন্তু মুখিয়ে রয়েছে।
আপাতত দলীয় রান ৭৭, ৬ উইকেটের বিনিময় ৭ ওভার শেষে। বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2024 এবং 2025-এর মেগা ফাইনালে কিন্তু আজকে যারা স্পন্সর হিসেবে আছেন, ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিয়ে থাকেন মোহাম্মদ রাসেল সরকার। তিনি যুবদল নেতা, ইটালি প্রবাসী রাসেল সরকার, তিনি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিয়ে থাকেন। এবং আম্পায়ার, ধারাভাষ্যকার, স্কোরার, গ্রাউন্ডসম্যানদের ডেস আপ উপহার যিনি দিয়েছেন আবির মিয়া, ছাত্রদল দুর্গাপুর ইউনিয়ন। যে কোনো দলের খেলোয়াড় যদি সেঞ্চুরি করতে পারে তাকে 5,000 টাকা কিন্তু পুরস্কার দিয়ে থাকেন। এই টুর্নামেন্টের সার্বিক সহযোগী যিনি জনাব আহসানুল্লাহ প্রধান, দুবাই প্রবাসী। এবং যিনি সেঞ্চুরি করলে একটি ডাবল চুলা দেন, রায়হান ট্রেডার্স, নিশ্চিন্তপুর পশ্চিম বাজার। প্রতি ম্যাচে ফেসবুকে সর্বোচ্চ কমেন্টস করে পুরস্কার জিতেন স্বপ্ন ছায়া। পরের বল এবার কিন্তু ব্যাটে বলে করতে পারলেন না, যা হোক কোনো বিপর্যয় নয়। যে কথা বলছিলাম, প্রতি ম্যাচে ফেসবুকে সর্বোচ্চ কমেন্টস করে 333 টাকা পুরস্কার নিয়ে থাকেন স্বপ্ন ছায়া বন্ধুমহল স্বেচ্ছাসেবী সংগঠন, দেশ ও প্রবাস, মতলব উত্তর, চাঁদপুর। নিকাশ তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার শুরু করলেন, সংগ্রাম প্রস্তুত। এবার কিন্তু গুড লেন্থের বল কাট করবার প্রচেষ্টায়, তবে তিনি কিন্তু ব্যাটে বলে সংযোগ না, আরো একটি ডট বল। সর্বোচ্চ ছক্কা পুরস্কার যারা দেন মিনার স্টোর, নিশ্চিন্তপুর পূর্ব বাজার। গেম চেঞ্জ অফ দ্য ম্যাচ এই পুরস্কারটি দিয়ে থাকেন বিসমিল্লাহ থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড এসএস, নিশ্চিন্তপুর পশ্চিম বাজার। মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সেক্রেটারি এবার কিন্তু রাখিয়েছেন তোফায়েল, সেখানে আরো 4টি রান, চমৎকার 4-এর মার, কি দারুণ সংগ্রামের ব্যাট থেকে। দলীয় রান 81, 6 উইকেটের বিনিময়। উইকেট হেডটিকের পুরস্কার শার্ট ও প্যান্ট, এই পুরস্কারটি দিয়ে থাকেন পলক টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স, নিশ্চিন্তপুর পশ্চিম বাজার, প্রোপাইটর শঙ্কর মণ্ডল। এবং 3 বলে 3টি 6 হাঁকাতে পারলে আকর্ষণীয় পুরস্কার বাবলু শিকদারের পক্ষ থেকে। মাঠের পরের বল এবার কিন্তু ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ, লং অফ অঞ্চলে ফিল্ডিং করলেন, একটি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। দলীয় রান গিয়ে বেড়ে দাঁড়িয়েছে 82, 6 উইকেটের বিনিময়, 8 ওভারের খেলা এগিয়ে চলছে। বিজয় দলকে সুন্দর ক্যাচ ধরতে পারলে 1 লিটার ক্ল্যামন উপহার দিচ্ছেন সেলিম খান, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের কর্মচারী। পরের বল এবার কিন্তু ওয়াইড, লেগ স্টাম্পের বাইরে এবং বাই আকারে কিন্তু আরো একটি রান। চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট, অর্থাৎ 2টি রান। আপনি দেখুন 3 জন থার্ড ম্যান অঞ্চলে ফিল্ডার প্রস্তুত ছিলেন, সেখানে একই সঙ্গে একাধিক ফিল্ডার থাকা সত্ত্বেও এই যে একটি 22 সূত্রের রান, এটি কিন্তু পরবর্তীতে তাদের এই একটি রান মনে হবে একটি হীরার টুকরোর মতো। আসলে যা হোক, এগুলা খেলারই পার্ট। পরবর্তী বলটি দেওয়ার জন্য প্রস্তুত, বল করলেন অন ড্রাইভ, কোনো রান হবে না সরাসরি ফিল্ডারের কাছে। হাফ সেঞ্চুরি করলে 500 টাকা এবং সেঞ্চুরি করলে 1000 টাকা পুরস্কার দিয়ে থাকেন মোহন স্টোর, প্রোপাইটর মোহাম্মদ রনি প্রধান। তবে নিকাশ এই মুহূর্তে যেই বোলিংটা করছেন, চমৎকার বোলিং, এই উদীয়মান এই তরুণ ক্রিকেটার বাংলাদেশকে এই মুহূর্তে কাঁপাচ্ছে। এবার কিন্তু বল অফ স্টাম্পের খানিকটা বাইরে সজোরে চালানোর প্রচেষ্টা, আরো একটি ডট বল, ওভার আরেকটি শেষ। ওভারের সমাপ্তি। 8 ওভার শেষে দল স্কোর গিয়ে দাঁড়িয়েছে 84, 6 উইকেটের বিনিময়ে, আর মাত্র 2টি ওভার, 12টি বল রয়েছে। কতটি রান আসতে পারে? আসলে এই নিশ্চিন্তপুর স্কুল ও ডিগ্রি কলেজ গ্রাউন্ড যেই হাই স্কোরিং ম্যাচের গ্রাউন্ড, আজকে ফাইনাল ম্যাচে কিন্তু এই যে হাজার হাজার দর্শকের উপস্থিতি, দর্শকরা কিন্তু আসলে সে মনের ক্ষুধা মতো কিন্তু 4-6 দেখতে পাচ্ছে না, কারণ এখানে 100 থেকে 150 থেকে 160 রান হচ্ছে অ্যাভারেজ স্কোর। দেখা যাক ওই গালিমকা ব্ল্যাক শার্ক তারা শেষ 2 ওভারে দলের রানকে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারেন। পরের বল ও এবার কিন্তু ক্যাচের মাথা উঠেছিল, কিন্তু মিস ফিল্ডিং, বল চলে গেল সীমানার বাইরে। 4 রান নিডেড পার্টনারশিপ। এবং এখন শেষ মুহূর্তের কয়েকটি বল রয়েছে, 11টি বল হাতে রয়েছে, আর সেখানে 6-এর সংকেতটা দেখাচ্ছে। জি, চমৎকার। তবে বলতেই হয়
চমৎকার এই মুহূর্তে একটা ব্যাটার ফিনিশিংটা ভালো প্রয়োজন আরাফাত এবং সংগ্রামের কাছ থেকে। তুলাসাগর বল ছুড়বেন, ফুলটস ধরনের বল মিস করলেন, তবে সেখানে নো বলের সংকেত দিয়েছেন এক হাত উঁচু করে। নো বল, ফ্রি হিট বল। This you know I'm a jolly screen এ ভেসে উঠে স্পোর্টস নাম সবার মুখে মুখে every moment excitement দলীয় রান 89, 6 উইকেটের বিনিময়। দলীয় রান গিয়ে বেড়ে যাচ্ছে 89, 6 উইকেটের বিনিময়। এবার কিন্তু ক্যাচের মতো উঠেছিলেন, তবে যাক, নিজের একটি বলে রান। নিজে যদি ক্যাচটা ধরতে পারতেন আরো বেশি ফ্যান্টাস্টিক লাগতো। ওই সেই তুলাসাগর যিনি একবার 2 বল থেকে মাত্র 8টি রান খরচা করেছেন, 1 উইকেট পেয়েছেন। কি দারুণ তার বোলিং। অবশ্যই ব্যাটসম্যানরা সেঞ্চুরি করতে পারে। পরের বল অফ স্টাম্পের বাইরে ওয়াইড, আরো একটি রান। দলীয় রান গিয়ে বেড়ে দাঁড়িয়েছে 91, 6 উইকেটের বিনিময়। 9 নাম্বার ওভার কিন্তু খেলা এগিয়ে চলছে। সেঞ্চুরি করতে পারলে 5,000 টাকা পুরস্কার আহসানুল্লাহ প্রধান দুবাই প্রবাসী তার পক্ষ থেকে, এবং সেঞ্চুরি করতে পারলে একটি ডাবল চুলা রায়হান ট্রেডার্স নিশ্চিন্তপুর পশ্চিম বাজারের পক্ষ থেকে পরবর্তী পুরস্কার। বল সংগ্রাম, এবার কিন্তু কানেক্টটা হয়েছে, ডিস্টেন্স খুঁজে পেয়েছেন। আরো একটি নান্দনিক 6 মার সংগ্রামের কাছ থেকে। দলীয় স্কোর এই মুহূর্তে গিয়ে দাঁড়িয়েছে 97, 6 উইকেটের বিনিময়ে 9তম ওভারের খেলা চলছে। 130 রান হলে হয়তো তাদের জন্য কিছুটা হলে পান সঞ্চার ঘটাবে। অবশ্যই ব্ল্যাক শার্কের বোলাররাও কিন্তু মোটামুটি ভালো মানের, বাংলাদেশের ট্যাপ টেনিসের অন্যতম ভালো বোলার কিন্তু ওই গালিমকার দলে আছে। স্লোয়ার ধরনের বল, পরাস্ত ব্যাটার, তবে সংগ্রাম তার কাছ থেকে যতটা আশা করছে এমন ফরম্যাটে 13 বল থেকে মাত্র 12টি রান ভাবা যায়, যেখানে প্রথমেই হচ্ছে নিয়ন 12 বল থেকে 41 রান করেছিলেন, 13 বল থেকে সংগ্রাম 12টি রান করেছেন। নিশ্চয়ই তিনি চাইবেন ফিনিশিংটা ভালো করতে। আবারও মিস সংগ্রাম। আসলে এটা কিন্তু T10 ম্যাচ, একটি বলে কিন্তু এখানে অনেক দাম, কারণ ডট বল হলে কিন্তু বোলাররা কিন্তু আপার হ্যান্ডে চলে যায়। ফয়সাল সাহেব একই যথার্থ বলেছেন, তবে এই মুহূর্তে আর মাত্র 7টি বল রয়েছে, সেখান থেকে কতটি রান আসবে সেটাই দেখবার বিষয়। তবে শেষ বলে কতটি রান আসে 9তম ওভারে সেটাই দেখবার বিষয়। তুলাসাগর দৌড় শুরু করলেন, চমৎকার ওয়াইড, অফ স্টাম্পের বাইরে আরেকটি রান। দলীয় রান 98, 6 উইকেটের বিনিময়। 9 নাম্বার ওভারের শেষ বল কিন্তু করবেন তুলাসাগর। 9 নাম্বার ওভারের শেষ বল করবেন, আর লিগ্যাল 7টি ডেলিভারি কিন্তু পাবে ওই গালিমকা ব্ল্যাক শার্ক ঢাকা। তারা দেখা যাক তারা এই 7 বলে দলের রানকে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে। তুলাসাগর রান দা উইকেটে শেষ বলটি ছুড়বেন, প্রস্তুত ব্যাটার সংগ্রাম। ড্রাইভ করেছেন, রান হবে না, বলার কর্তৃক ফিল্ডিং হয়ে গেল, কোন রানে বলে হলো না। এর সাথে সাথে 9ম ওভারের খেলা শেষ। দলীয় রান গিয়ে বেড়ে দাঁড়িয়েছে 98, 6 উইকেটের বিনিময়। তবে আর মাত্র 1টি ওভার রয়েছে, মাত্র 6টি বল হাতে পাবে। 6 বল থেকে এখান থেকে খুব সম্ভবত হয়তো 13 থেকে 14টি রান আসার মতো। তবে সংগ্রাম এবং আরাফাত তাদের কাছ থেকে দল যেমনটা যাচ্ছে তার কোনোটাই কিন্তু তারা দিতে পারছে না। তবে ফয়সাল সাহেব একটি কথা আমি আপনাকে বলি, এই ব্ল্যাক শার্ক, গালিমকা ব্ল্যাক শার্ক তারা কিন্তু এই টুর্নামেন্টের মানে শুরু থেকে যেভাবে আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে, আজকে ফাইনালে কিন্তু দর্শকরা তাদের কাছ থেকে সেই স্পিরিটটা কিন্তু লক্ষ্য করতে পারেনি। তোফায়েল এই মুহূর্তে দুর্দান্ত বল, 5 স্টাম্পে ইউরকার বল, কি দারুণ তার লাইন। এই তোফায়েল দলের প্রয়োজনে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, কেন তিনি সময়ের সেরা। আপনি সারা বাংলাদেশের আনাচে কানাচে খেলোয়াড়দেরকে এখানে এসেছেন, চাঁদপুরের মধ্যে শুধুমাত্র 2টি খেলোয়াড় খেলছে, তোফায়েল এবং সাজিদ, একজনের উইকেট রক্ষক, একজনের বোলিংয়ে। ও দারুণ বিশ্বমানের বল, ইউরকার লেন্থের বল, পরাস্ত ব্যাটার, কি দারুণ বোলিং তার। ওই সেই তোফায়েল আগুন ঝরানো স্পেল,
দর্শককে দেখুন না আপনি তবে ফয়সাল e-sports এর সাহেব, কল্যাণে। ওই হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠনের বোলারদের কিন্তু কৃতিত্ব দিতেই হয়। বোলাররা নিখুঁত লেন্থ এবং লাইনে কিন্তু বল করেছেন ওই হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠনের বোলারদের। আমাদের পক্ষ থেকে সাধুবাদ জানাই অত্যন্ত নিখুঁত লেন্থ এবং লাইনে বল করার জন্য। ক্রেডিট তো অবশ্যই বলাররা পাবে, কারণ তারা আগে থেকে যতক্ষণই ফিল্ডিংটা বাছাই করেছেন নিশ্চয়ই তাদের কিন্তু স্ট্র্যাটেজি রয়েছে, যতটা কম রানে তাদেরকে আটকে রেখে দিয়ে তারপর কিন্তু তারা চেষ্টা করবেন। আলামিন স্যার, ক্যাপ্টেন ইজ লিডিং ইন দ্য ফ্রন্ট। তোফায়েল, আপনি যেটা বলছিলেন ফয়সাল আহমেদ চাঁদপুরের 2 জন রিপ্রেজেন্ট করছেন, তারা কিন্তু ভালো খেলছেন। যদি আমরা বিপিএল এর সাথে তুলনা করি যে দেশীয় খেলোয়াড় এবং ইন্টারন্যাশনাল খেলোয়াড়, তাহলে আমরা যদি চাঁদপুর জেলার একটি অন্যতম টুর্নামেন্ট যদি ধরি, তাহলে চাঁদপুরকে যারা রিপ্রেজেন্ট করছেন তারা কিন্তু আজকে দারুণ খেলছেন এবং বিশেষ করে বোলাররা কিন্তু ডমিনেট করছেন। মোসলেম উদ্দিন শিপন, মোস্তাক হোসাইন এই মুহূর্তে ব্যাটিং প্রান্তে, তোফায়েল দৌড় শুরু করলেন। এবার কিন্তু হাঁকানোর প্রচেষ্টা, মিড উইকেটে ফিল্ডার প্রস্তুত, তিনি জুবায়ের। ঘুরিয়ে ফেরত পাঠালেন একটি রান। দলীয় রান, দলীয় রান গিয়ে বেড়ে দাঁড়িয়েছে 99। 7 উইকেটের বিনিময় আর লিগ্যাল 3টি বল কিন্তু পাবেন ওই ব্ল্যাক শার্কের ব্যাটসম্যানরা। 9 ওভার 3 বলে 99, 7 উইকেটের বিনিময়। সংগ্রাম 15 বল থেকে মাত্র 12টি রান, শেষ পর্যন্ত কি করতে পারেন সেটাই দেখবার বিষয়। 3টি বল রয়েছে, স্লোয়ার ধরনের বল, ট্যাপ টেনিসের শট, 8টি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে তাদেরকে। আসলে বারবার আমি বলি এই গালিম কাপ ব্ল্যাক শার্ক ঢাকা তাদের যে স্পিড ছিল শুরু থেকে টুর্নামেন্টের, আজকে ফাইনাল খেলায় কিন্তু দর্শকরা সেই স্পিড পাচ্ছে না। আলামিন আমি স্যার, বলবো আসলে অপরদিকে হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠনের কিন্তু একটু একটু জায়গা দিতে হবে ভাই। 17 রান স্পর্শ করলেন এই মাধ্যমে 101। এই মুহূর্তে গালিম কাপ ব্ল্যাক শার্ক ঢাকা 101 রান করেছেন তারা। তবে আর মাত্র দুইটি বল হাতে রয়েছে ইনিংসের। তবে সেখানে সংগ্রাম এবং মোস্তাকিম তারা কেমন করতে পারেন সেটাই দেখবার বিষয়। ইউরকার লেন্থের বল, সেখানে কিন্তু যতক্ষণে বল কুড়িয়ে পাঠালেন জাকারিফ একটি বারের জন্য প্রান্তটা বদল করলেন, অর্থাৎ 102। 9 ওভার 5 বল শেষে, অর্থাৎ ইনিংসের শেষ বল কতটি রান তারা ছুড়ে দিতে পারেন। আসলে আর কত হবে, এক বলে না হয় 6 রান, নো বল হলে না হলে আরো কিছু রান, এক বলে তো আর বেশি রান করা সম্ভব না। পরের বল দেখা যাক। এবার কিন্তু লং লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4টি রান। তো দলীয় রান গিয়ে বেড়ে দাঁড়ালো 106, অর্থাৎ এর সাথে সাথে প্রথম ইনিংসের বিরুদ্ধে প্রথম ইনিংসের শেষ হয়ে গেল 106 রান করে কিন্তু 8 উইকেটের বিনিময়ে গালিম কাপ ব্ল্যাক শার্ক ঢাকা তারা কিন্তু 106 রান করে তাদের ইনিংস শেষ করলো। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, কোন দর্শক মাঠে প্রবেশ করবেন, আমাদের যারা ভলেন্টিয়ার রয়েছেন আপনারা চারদিকে ছড়িয়ে যাবেন, কোন দর্শক যেন মাঠে না থাকতে পারেন। আমরা প্রত্যাশা করছি আপনারা সুন্দরভাবে আমাদেরকে সার্বিক সহযোগিতাটা করবেন। তবে 106, কাদের হবে জয়, কাদের হবে পরাজয়, কারা হবে চ্যাম্পিয়নের যোগ্য দাবিদার, কারা আজকে উঁচু করে ধরবেন। আজকে যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে 60,000 টাকার প্রাইজ মানি, 70,000 টাকার প্রাইজ মানি, এবং যারা রানার্স আপ হবে তারা কিন্তু পেয়ে যাবেন 30,000 টাকার প্রাইজ মানি, অর্থাৎ 1 লক্ষ টাকার প্রাইজ মানি। কারা পাবেন সেটা আমরা সময়ের ব্যবধানে আমরা জেনে নিব। তবে তার আগে বলতেই হয় চাঁদপুর জেলার অনবদ্য এক আয়োজন, ইতিহাস তৈরি করার মতো একটি আয়োজন, এই আয়োজন মনে রাখার মতো। আচ্ছা, আমাদেরকে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে এইমাত্র অবগত করানো হলো যেহেতু এটা ফাইনাল, পরবর্তীতে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন সেরিমনি অনেক বড় হবে, তাই 5 মিনিটের বিরতি হবে। এরপরেই কিন্তু দ্বিতীয় ইনিংস শুরু হয়ে যাবে। 107 রানের টার্গেটে কিন্তু ব্যাট করবেন কিন্তু হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠন, কারণ 106 রান করেছে কিন্তু ওই গালিমকা ব্ল্যাক শার্ক ঢাকা। সুপ্রিয় দর্শক, আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে কোন দল জয়লাভ করবে। আমরা এটাকে আসলে লো স্কোরিং ম্যাচ বলবো নাকি হাই স্কোরিং ম্যাচ বলবো সেটা একটা কোয়েশ্চেন, দ্যাটস এ বার্নিং কোয়েশ্চেন, বাট হু উইল উইন দ্য ম্যাচ টুডে, দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার। মোসলেম উদ্দিন শিপন। আসলে আলামিন স্যার, আমি হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠনের বোলারদের কিন্তু আজকে কৃতিত্ব দিতেই হয়। আজকে হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠনের যেমন তুলা সাগর, তারপরে ওখানে ওই বোলাররা
যে হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠনের যেই বোলাররা বল করলো তানবীর, নিখুঁত লাইন এবং লেন্থে তারা বল করেছিল। লেন্থ এবং লাইনে বল করেছেন, ফলশ্রুতিতে কিন্তু 106 রানের মধ্যে তাদেরকে বেঁধে রাখতে সমর্থ হয়েছেন তারা। আমরা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, কেউ মাঠে ভিতর প্রবেশ করবেন না। 5 মিনিটের মধ্যে আমাদের দ্বিতীয় ইনিংসের খেলা কিন্তু শুরু হবে। হ্যালো, রোকন ভাই দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যেখানে থাকুন আমাদের ধারাভাষ্য এন্ডে চলে আসুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, 107 রানের টার্গেটে কিন্তু ব্যাট করবেন হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠন। টসে জয়লাভ করে হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠনের অধিনায়ক তারা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ফলশ্রুতিতে ওই গালিমকা ব্ল্যাক শার্ক ঢাকা তারা কিন্তু প্রথমে ব্যাটিং করে 106 রান করতে সমর্থ হয়। এখন 107 রানের টার্গেটে কিন্তু ব্যাট করবে হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠনের ব্যাটসম্যানরা। দেখা যাক, দ্বিতীয় ইনিংসের খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আসলে মুসলিমউদ্দিন শিপন কি নাই আজকের মেগা ফাইনালে, বাংলার বিরাট কোহলি, গরিবের বিরাট কোহলি চলে আসছে, খালি ফ্যান ফলোয়ার আর খালি সেলফি, কেমন লাগছে বেশুটি? আসলে আরমান কোহলি নামে পরিচিত সেই ভারতের বিরাট কোহলির মতো দেখতে অনেকটা সেই আরমান কোহলি কিন্তু মাঠে প্রস্তুত, দর্শকরা কিন্তু হুমড়িকে পড়েছে। স্যার, আমাদের অতিথি প্যানেলে কিন্তু বসে রয়েছেন জীবন্ত কিংবদন্তি সেই খালেদ মাসুদ পাইলট। আসলে তিনি কিন্তু একসময় বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক এবং পাইলট ছিলেন। তিনি মিডল অর্ডার ব্যাটসম্যান ছিলেন এবং দলের প্রয়োজনে কিন্তু যথার্থ রান করেছিলেন। ওই আইসিসি চ্যাম্পিয়নশিপ কিন্তু বাংলাদেশ অর্জন করেছিল ওই সে 1997 সালে। স্যার, আপনাকে একটি কথা মনে করে দেই, মালয়েশিয়ার কিলাত মাঠে 1 বলে 1 রানের সেই ম্যাচটি কিন্তু খালেদ মাসুদ পাইলটে কিন্তু অনেকটা জয়লাভ করতে সহায়তা করেছিল। আকরাম খান ছিলেন অধিনায়ক এবং সেই থেকে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের একটি নতুন অধ্যায় ইতিহাস সূচনা শুরু হয়েছিল এবং আজ কিন্তু বিশ্ব দরবারে বাংলাদেশ এক ক্রিকেট একটি পরাশক্তি। টাইগার্স টিম টাইগার্স অনেকে কিন্তু ভয় পায়, অর্থাৎ কি জানি কি হয়ে যায়, তোমার সেই কথা চিন সৃষ্টি হয়ে যায়। অবশ্যই স্যার, ওই ম্যাচটি না হলে হয়তো বা বাংলাদেশ ক্রিকেটের এই এত উন্নতি, টেস্ট প্লেইং, তারপরে আজকে যে বাংলাদেশের উত্তর যেই প্রবৃত্তি হচ্ছে ক্রিকেট দলে, সেই ম্যাচটি দিয়ে কিন্তু শুরু হয়েছিল। যার আমন্ত্রণে এসেছেন তার কথা না বলি নয়, ওই সেই বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি T10 ক্রিকেট টুর্নামেন্টের যিনি প্রধান পৃষ্ঠপোষক, তরুণ এবং যুবক এবং তৃণমূলের আসলে আইকন এবং জনপ্রিয় নেতৃত্ব, ওই সেই তানবীর হুদা, তিনি কিন্তু ওমর সানিকে নিয়ে এসেছিলেন ওই উদ্বোধনী দিনে। আজকে কিন্তু আরো একজন নিয়ে এসেছেন, মাসুদুর রহমান মুকুল, যিনি আইসিসির আসলে প্যানেলভুক্ত আম্পায়ার। তিনি কিন্তু কয়েক ওভার কিন্তু আম্পায়ার ছিলেন, অর্থাৎ ইতিহাস সৃষ্টি করেছেন নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ডিগ্রি কলেজ মাঠে। একজন ইন্টারন্যাশনাল আম্পায়ার কিন্তু আম্পায়ারি করেছেন। ব্যাপারটা কিন্তু স্মৃতির পাতায় কিন্তু লেখা থাকবে। এখানে যারা এসেছেন, অনলাইনে যারা দেখছেন, সারা জীবন তারা মনে রাখবেন দুইজন জীবন্ত কিংবদন্তি ক্রিকেট সংলগ্ন তারা কিন্তু এসেছেন। আমি খালেদ মাসুদ পাইলট সম্পর্কে একটি কথা না বললি নয়। ডেভ ওয়াটমার, বাংলাদেশের অন্যতম সফল কোচ, বলেছিলেন এশিয়ার শ্রেষ্ঠ উইকেট কিপার হলেন খালেদ মাসুদ পাইলট। অবশ্যই এশিয়ার নয়, আমি মনে করি বাংলাদেশের অন্যতম সেরা একজন উইকেট রক্ষক ব্যাটসম্যান ছিলেন এই খালেদ মাসুদ পাইলট। তিনি কিন্তু আজকে হ্যালো সম্মানিত সুধী, আরো একটিবার স্বাগত জানাতে চাই সৌন্দর্যের নগরী খ্যাত চাঁদপুরের এই ইলিশের শহরে, মতলব উত্তরের এই ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর বীর মরহুম নুরুল হুদা স্মৃতি T10 ক্রিকেট টুর্নামেন্ট 2024-25 মেগা ফাইনালে আমরা প্রথম ইনিংসের বিরতিতে আছি। আমরা এই মুহূর্তে পেয়েছি যিনি এই মুহূর্তে ক্রিকেটের যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটটা লক্ষ্য করেন, T20, ওয়ানডে এবং টেস্ট ফরম্যাটে 3 ডিপার্টমেন্টে যিনি নাম্বার 1 ব্যাটসম্যান হয়েছেন,
এবং গতকালকে দেখেছি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যিনি তার একটি অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে, ওই বিরাট কোহলিকে, এক বিরাট কোহলি রয়েছে ইন্ডিয়াতে, অন্য বিরাট কোহলি রয়েছে আমাদের বাংলাদেশে। সেই বিরাট কোহলির অনুযোগ্য আরও একজন রয়েছে কিন্তু আরমান কোহলিকে আমরা পেয়েছি। আরমান কোহলি ভাই, প্রথমেই জানতে চাই ইলিশের শহর এবং ক্ষীরের জন্য বিখ্যাত বৃহত্তর মতলবে আপনাকে স্বাগতম, এবং বিভিন্ন জায়গায় আপনি যে থাকেন যার সুবাদে আপনার একটা ফ্যান বেস ক্রিয়েট হয়েছে। আজকে এসেছেন চাঁদপুরের এই ঐতিহ্যবাহী মতলব উত্তরে, নিশ্চিন্তপুরের আয়োজন, এই মাঠ, এই দর্শকদের সব মিলিয়ে আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানাই মহান রব্বুল আলমিনের কাছে, যিনি এত হিউজ ক্রাউড আমি এর আগে কখনো দেখি নাই, এই প্রথম চাঁদপুরে দেখেছি। আর চাঁদপুরকে ইলিশের জন্য বিখ্যাত না বলে ট্যাপ টেনিস ক্রিকেটের জন্য বিখ্যাত বলা উচিত, কারণ এখানে অনেক বড় বড় টুর্নামেন্টগুলো আয়োজন হচ্ছে, সামনে শাহরাস্তিটা হবে। আশা করছি সব মিলিয়ে দারুণ একটা টুর্নামেন্ট আয়োজন হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দুই দলের জন্য ধন্যবাদ, দুই দলকে শুভকামনা জানাই আমার পক্ষ থেকে। আমার গতকালকে রাতে আসার কথা ছিল, আসা হয় নাই, সকালে রওনা দিয়েছি, জ্যামের কারণে দেরি হয়ে গেছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত জানাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, ভালোবাসা দিবেন, আন্তরিকভাবে দুঃখিত। আর একটি জিনিস একটু জানতে চাই, কারণ আপনি সারা বাংলাদেশে ঘুরে বেড়ান, বিভিন্ন জায়গায় গিয়ে এই যে যুব সমাজকে মাদক, ইফটিজিং, বাল্যবিবাহ এবং মোবাইল এডিকশন থেকে দূরে রাখবার জন্য আপনারও কিন্তু ভূমিকাটা কম নয়। আসলে সৃষ্টিকর্তার যে অনবদ্য একটি সৃষ্টি, তারই কিন্তু আপনি। তবে আমরা বলতে চাই ক্রীড়াঙ্গনের সঙ্গে যারা নিবিড়ভাবে জড়িত রয়েছে, নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব এবং যার নামে এই টুর্নামেন্টে বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার স্মৃতি, এবং তিনি একেবারে তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে যিনি কিন্তু গণমানুষের নেতা ছিলেন, সব মিলিয়ে চাঁদপুরে এর আগের বারও আপনি এসেছেন। তবে এমন আয়োজন আপনি 10-এ কত দিতে চান? সবার আগে বলবো যে আমি ক্ষুদ্র মানুষ, বিরাট কোহলির সাথে আমার তুলনা করবেন না, আমি তার ফ্যান, তাকেই ফলো করি, হয়তোবা তার মতো দেখতে। সব মিলিয়ে ক্রিকেটের সাথে থাকতে চাই, ক্রিকেটের সাথে থাকুন, মাদক ছাড়ুন, এটাই বলবো। আর যিনি আয়োজন করেছেন, শুরু থেকে যারা ছিলেন, এই টুর্নামেন্টের পেছনে যারা পরিশ্রম করেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে ভালোবাসা, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম আরমান কোহলির কাছ থেকে তার অভিব্যক্তি। আরমান কোহলির জন্য একটি হাতে তালি চাই দর্শকদের কাছ থেকে। দারুণ। আমরা হয়তো যারা চ্যাম্পিয়ন হবে তাদের সঙ্গে আপনার সেলিব্রেশনটা দেখবো, সেজন্যই আমরা মুখিয়ে রয়েছি। আবারও আমরা ফিরে যাচ্ছি দ্বিতীয় ইনিংসে। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি মুসলিম উদ্দিন শিপন এবং শ্রদ্ধেয় আলামিন স্যারকে। ধন্যবাদ ফয়সাল আহমেদ। 107 রানের টার্গেটে কিন্তু এখন ব্যাট করবেন হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠন। হরিণা 2 উদ্বোধনী ব্যাটসম্যান কিন্তু ইতিমধ্যেই মাঠে প্রবেশ করেছেন, জ্যাক আরিফ এবং কিং শুক্কুর। আলামিন স্যার, হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠনের 2 উদ্বোধনী ব্যাটসম্যান, জ্যাক আরিফ হার্ড হিটার এবং অত্যন্ত মারাত্মক মানের একজন ব্যাটসম্যান, আর কিং শুক্কুর যিনি কিন্তু তার দিনে তিনি কিন্তু সুপার কিং, সেই কিং শুক্কুর কিন্তু এখন মাঠে প্রবেশ করেছেন। Why not? Absolutely, you are right. ওই কিং শুক্কুরকে আমি বলবো ক্রিস গেইল, ওয়েস্ট ইন্ডিয়ান সেই প্লেয়ারের মতো যিনি ফেরি করে বেরিয়েছেন সারা বিশ্বে T20 ক্রিকেটে। তিনি তার যখন দিনটি হয় আর পৃথিবীর কোনো বোলার কিন্তু আসলে পাত্তা পায় না, তিনি একাই কিন্তু ম্যাচটি জয়লাভ করেন। ঠিক আমরা বলবো নারায়ণগঞ্জের কিং শুক্কুর কিন্তু এই মাঠে খেলেছেন, বিশেষ করে নওদনা কিংসের হয়ে তিনি যখন ব্যাটিং করেছিলেন 98 রান করেছিলেন এবং অত্যন্ত অনবদ্য একটি ইনিংস খেলেছিলেন ওই কিং শুক্কুর। আজকে কিন্তু এই হাজার হাজার দর্শক বিভিন্ন জেলা উপজেলা থেকে এসেছেন ওই কিং শুক্কুরের মতো খেলোয়াড়দের একটা খেলোয়াড়ি ভাব এবং মুন্সিয়ানা, তাদের উড়ন্ত সূচনা, কি বলবো, ওই মারমার কাটকাট ওই সেই রূপটা দেখার জন্য। কারণ আমি একটা ফয়সাল আহমেদ, আপনি দেখেছেন যে একজন লোক এসেছেন, ওই মরহুম নুরুল হুদা যখন জানাজা হয়েছিল এই মাঠে তিনি এসেছিলেন, আর আজকে এসেছেন। তিনি নুরুল হুদাকে ভালোবাসেন, তিনি ক্রিকেটকে ভালোবাসেন, তিনি আজকের খেলাকে উপভোগ করতে এসেছেন। হয়তো সব দর্শকদের কথা আমরা নিতে পারি নাই, কিন্তু অনেক দূর দূরান্ত থেকে দর্শকরা কিন্তু আজকের খেলাটি
উপভোগ করতে এসেছেন। অবশ্যই আলামিন স্যার যেমন নুরুল হুদা সাহেবকে তিনি ভালোবাসেন, তার যোগ্য ছেলে জনাব তানভীর হুদা তাকেও কিন্তু সমান তালে মানুষ ভালোবাসে উনি বলেছেন, এবং তার নেতৃত্বে আজকে মতলব উত্তর দক্ষিণের বিএনপি কিন্তু সগৌরবে কিন্তু এগিয়ে চলছে। হয়তোবা আগামীতে তারা এই বিএনপিকে নেতৃত্ব দিবে, এটাই কিন্তু জনগণ আশা এবং বিশ্বাস করে। আসলে কে কি ভাবে নিতে পারেন, কিন্তু বাপ একটা কথা আছে যে আসলে লাইক ফাদার লাইক সান, ইংরেজিতে একটি কথা আছে। ওই সেই মরহুম নুরুল হুদার যে অবদান এই চাঁদপুর 2 আসন তথা মতলব উত্তর দক্ষিণে, তারই একটি অনবদ্য ভূমিকা ওই তরুণ এবং যুবকদের ঐক্যবদ্ধ করছেন। কিন্তু তানভীর হুদা যেখানে যান কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু ছুটে আসে। আর এই আয়োজনের ব্যাপকতা কিন্তু তিনি যে একজন জনপ্রিয় নেতা তা কিন্তু চমৎকারভাবে প্রমাণিত হয়েছে। এবং তিনি যাকে নিয়ে এসেছেন বাংলাদেশ জাতীয় দলের লিজেন্ড খেলোয়াড়, এখন জীবন্ত কিংবদন্তি খালেদ মাসুদ পাইলট, এবং আরো একজন এলিট যে আইসিসি প্যানেলের আম্পায়ার সেই মাসুদুর রহমান মুকুল। অর্থাৎ তিনি কি না করছেন ওই যুব সমাজকে আন্দোলিত রাখার জন্য, সামনে এগিয়ে নেওয়ার জন্য। অর্থাৎ খেলায় যখন আমরা বলি ক্যাপ্টেন লিডিং ইন ফ্রম দ্য ফ্রন্ট, ঠিক একইভাবে বলছি যে রাজনীতির মাঠে হোক আর যুব সমাজকে ঐক্য করার জন্য তানভীর হুদা কিন্তু একটি অনবদ্য ভূমিকা পালন করছেন। হোয়াট ইজ ইউর অপিনিয়ন ফয়সাল আহমেদ? যথাযথ বলেছেন স্যার, তবে সে কথা বলতে প্রথম বলটি কিন্তু হয়ে গেছে। আরাফাত তুহিন তিনি কিন্তু প্রথম বলটি করেছেন, তবে সেখানে কিং শুক্কুর প্রথম বলই সবটা চালানোর প্রচেষ্টা করেছিলেন, ডট বল পেয়েছেন। তবে লক্ষ্য কিন্তু তাদের 107 রানের লক্ষ্যমাত্রা ব্যাটিংটা করছেন। তবে বলতেই হয় আজকে যারা আমাদের এই আয়োজনে এসে আয়োজনকে আরো বেশি ধন্য করেছেন, এই আয়োজনকে আরো বেশি গুরুত্ব বাড়িয়ে তুলেছেন। আবারও কিং শুকুর তিনি কিন্তু আবারও মিসটা করলেন। আমরা যারা এখনো আমাদের সাইড স্ট্যান্ড রয়েছে, সাইড স্ট্যান্ডে যারা রয়েছে রঙিন জামা কাপড় পরে আছেন, আপনারা একটু সরে যাবেন, ব্যাটারদের জন্য কিন্তু অনেকটা সমস্যা হচ্ছে। আসলে খালেদ মাসুদ পাইলট শুধু বাংলাদেশের নয় ওয়ার্ল্ডের একজন লিজেন্ড। তার জন্ম কিন্তু 8 ফেব্রুয়ারি 1976 সালে। তিনি বাংলাদেশের পরের বল, এ বলে কিন্তু কোনো রান হলো না। 3 বলে 3টি ডট বল, রান আউটের মতো। তবে সেখানে লেগ বাই থেকে একটি রান পেয়ে যাবেন, তবে স্টাম্পে যদি হিট করতেন তাহলে কিন্তু রান আউটে প্যাভিলিয়নে পট্টা ধরতেন। দেখুন অ্যাকশন রিপ্লেটা মারুফ উইকেট রক্ষক ছিলেন, তিনি থ্রোটা করেছেন অল্পের জন্য। অ্যাকশন রিপ্লে ই স্পোর্টসের কল্যাণে আরো একটি বার ধন্যবাদ। যে কথা বলছিলাম, খালেদ মাসুদ পাইলট তিনি 8 ফেব্রুয়ারি 1976 সালে জন্মগ্রহণ করেন। তিনি একসাথে বাংলাদেশের টেস্ট স্কোয়াড এবং ওয়ানডে স্কোয়াডের সুনামধন্য এবং সগৌরবে কিন্তু অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। তিনি একজন শুধুমাত্র দলীয় নায়কই নয়, উইকেট কিকার এবং মধ্যক্রমের ব্যাটসম্যান ছিলেন। 1995 থেকে 2007 সাল পর্যন্ত তিনি জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন। জাতীয় দল নয়, আমি বলি সারা ওয়ার্ল্ডের অন্যতম একজন সেরা তারকা কিন্তু এই খালেদ মাসুদ পাইলট। আর সেই কথা বলতে হয় 1998 সালের সেই মালয়েশিয়ার কিলাত ক্লাব মাঠে 1 বলে 1 রান সেই তুখোর ম্যাচে কিন্তু তিনি খেলেছিলেন। এবার কিন্তু কানে লেগেছে সজল আহমেদ নিলয়, জ্যাক আরিফ গন, গোল্ডেন ডাক মেরেছেন জ্যাক আরিফ। এটাই ক্রিকেট, এটাই ক্রিকেট, এটাই নান্দনিকতা। আসলে ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা, তারই কিন্তু প্রমাণটা এই মুহূর্তে। আসলে আমরা ওই ব্ল্যাক শার্ক আলামিন স্যার ব্ল্যাক শার্কের ব্যাটসম্যানরা, তারকা ব্যাটসম্যানরা যেভাবে আউট হলেন, আমরা কি ওই হরিনায়কতা প্রবাসী কল্যাণ সংগঠনের কি তারকা ব্যাটসম্যানদের এভাবে দেখবো উইকেট পড়তে কিনা, সেটাই দেখার বিষয়। ইউ ক্যান সে যে এটা পদাঙ্ক অনুসরণ বলে, তবে ক্রিকেট গৌরব অনিশ্চয়তার খেলা। ফয়সাল আহমেদ যেটা বলেছে যে একটা জুটি যদি ঘরে তাহলে কিন্তু খেলা কিন্তু অনেক চমৎকার হবে। আর একটু জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে ব্যাটিং প্রান্তে যিনি নেমেছেন চীনের বাদশা গুলডি, তার জন্য করতালি যায় দর্শকদের কাছ থেকে। বর্তমান সময়ের ট্যাপ টেনিসের অন্যতম সেরা তারকা, মহাতারকা আমি বলবো, চীনের বাদশা গুলডি, তিনি কিন্তু মাঠে প্রবেশ করেছেন। একটি কথা, আমরা যেহেতু 3 জন ধারাভাষ্যকার হিসেবে আছি, আজকে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ নির্ধারিত হবে।
এবং কে আজকে ম্যান অফ দ্য ম্যাচ হবে। আরেকটা বিষয় হচ্ছে টোটাল টুর্নামেন্টে অনেকগুলো ম্যাচ টুর্নামেন্টে হয়েছে, সেরা খেলোয়াড় নির্ধারিত হবে এবং সেই পুরস্কারটি দিচ্ছেন কিন্তু রাসেল সরকার অর্থাৎ ইতালি প্রবাসী এবং মতলব যুবদল নেতা মতলব সরকারি ডিগ্রি কলেজের সাবেক ছাত্র নেতা। দেখা যাক কিনি হতে পারেন সম্ভাব্য তালিকায় আজকের ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট। প্রেডিকশন আছে কিনা? তবে সেই প্রেডিকশনের আগে বলে রাখতে চাই জনাব খালেদ মাসুদ পাইলট স্যার, যিনি কিন্তু বাংলাদেশের ওয়ানডেতে প্রথম যে হ্যাটট্রিকটা হয়েছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করছে এবং 2008 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নেওয়ার পরে তিনি রাজশাহী বিভাগ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন ঘরোয়া ক্রিকেটে এবং 2011 সালে তিনি তার দলকে শিরোপা জেতানোর মাধ্যমে ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই মহাতারকা। আসলে পাইলট সাহেব যতই অবসর নেউক বাংলাদেশের জনগণের হৃদয়ে কিন্তু তার নাম আছে, সেই খালেদ মাসুদ পাইলট। একেবারে যথার্থ বলেছেন। প্রথম বল মোকাবেলা করবেন জিনের বাদশা গুলদি, স্টাম্পে ছিলেন তবে সেখানে কবজির মোচরে ঘুরিয়ে দিয়েছিলেন, ফিল্ডার প্রস্তুত ছিলেন, কোনো রান পাবেন না, ডট বল। আমরা একজন মানুষের কথা বলতেই হয় যিনি বাংলাদেশের আম্পায়ারিং এর প্যানেলকে নিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায়, জনাব মাসুদুর রহমান মুকুল স্যার, আইসিসি প্যানেলভুক্ত আম্পায়ার। তিনি কিন্তু 1975 সালের 13ই এপ্রিল তিনি কিন্তু জন্মগ্রহণটা করেছেন এবং জন্মগ্রহণের পর থেকেই কিন্তু একেবারেই তৃণমূল পর্যায় থেকে তিনি কিন্তু ক্রিকেটের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত রয়েছেন এবং তিনি একজন বাংলাদেশের আম্পায়ার যিনি পূর্বে প্রথম শ্রেণীর ক্রিকেট এবং তালিকাভুক্ত স্তরে খেলেছিলেন। আসলে অত্যন্ত চমৎকার মনের মানুষ এই মাসুদুর রহমান মুকুল। আমরা কিন্তু এশিয়া কাপে তার কারিশমেটিক আম্পায়ারিং আমরা লক্ষ্য করেছিলাম ইন্টারন্যাশনাল ম্যাচে। তিনি কিন্তু যথার্থ সার্থকতার সাথে কিন্তু আম্পায়ারিং করে থাকেন। আমি বলবো একই সঙ্গে জানিয়ে রাখতে চাই ঢাকা বিভাগ, বরিশাল বিভাগে ঘরোয়া লিগগুলোতে কিন্তু তিনি খেলেছেন। ডানহাতি ব্যাটার, মাঝে মধ্যে অফ ব্রেক বোলিংটা করে থাকেন দলের প্রয়োজনে এবং একই সঙ্গে প্রথম শ্রেণীর অভিষেকটা হয়েছে 22 নভেম্বর 2000 সালে মহানগর বনাম সিলেট বিভাগের হয়ে এবং একই সঙ্গে বলতে হয় তিনি ওডিআইতে আম্পায়ারিংটা করেছে 2018 থেকে 2022 সালে এবং টি-20তে আম্পায়ারিং করেছে 2018 থেকে 22 সালে। টি-20 করেছে 19টি ম্যাচে এবং ওডিআই করেছে 12টি ম্যাচে। কি দারুণ তার অভিজ্ঞতার ঝুড়িটা দেখুন। এ মাঠও আজকে আম্পায়ারিংটা করেছেন। এত গুণী মানুষ এ মফস্বল অঞ্চলে এসেছে, এজন্য হলেও মতলববাসী ধন্য। আমি একটু যোগ করি যে 2022 সালে কিন্তু এশিয়া কাপের ফাইনালে কিন্তু তিনি আম্পায়ার ছিলেন এবং সেখানে কিন্তু অনেক সুনাম করিয়েছিলেন কিন্তু এই আজকের যেই অতিথি যিনি এই নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ডিগ্রি কলেজের মাঠকে আসলে নিজে এসে এবং আম্পায়ারিং করে কিন্তু ধন্য করেছেন মোসলেবউদ্দিন শিপন। এবার গুলডি আছো কি কেউ জিনের বাদশাকে আটকানোর? না না না, গুলডিকে এমন বল দিবেন তিনি পাপার পানিশমেন্টটা দিবেন না। কেমন করে হয় আলামিন স্যার? আসলে একটি গোল্ডিময় ছক্কা, একটি যাকে বলে একবার বিশাল ছয়। ভুলটা করেছেন, হয়নি ভুল, কাউ কর্নারে অ্যানাদার উইকেট। গুলডি রিমেম্বার দিস নাইট। আসলে এই ধরনের মার দেখার জন্য কিন্তু উসকুস করছেন কিন্তু দর্শকরা, কারণ তারা কিন্তু ভাড়া খরচ করে সময় খরচ করেছেন। শাওন তাকে কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে গণধোলাইটা দিচ্ছে। ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি, দ্য ম্যান অন ফায়ার, জিনের বাদশা গুলডি। এই হচ্ছে জিনের বাদশা। তার উপর যদি জিন আসর করে ফেলে তাহলে কিন্তু বোলারদের আর উপায় নেই। শুধু বলার নয়, আপনি ওজা আনেন, হুজুর আনেন, তারপরে তাকে থামানো যাবে না। এই সেই গোল্ডি আলামিন স্যার। না শুধু জিন হলে হতো, কিন্তু তার নামটা দেওয়া হয়েছে জিনের বাদশা, মানে যত জিন আছে তাদের মধ্যে তিনি কিং, সেরা, বাদশা, সম্রাট। সেই গোল্ডি প্রস্তুত। শাওন দৌড় শুরু করলেন বোলিং প্রান্তে, ওভার দ্য উইকেট। Yes! Another one! Another great করেছেন six! কিন্তু এইবার বলুন তাকে আচর ধরানোর জন্য যদি আজকে জনাব খালেদ মাসুদ পাইলট স্যার থাকেন, জনাব মাসুদুর রহমান মুকুল স্যার থাকেন, তারা আন্তর্জাতিক মানের কোন জিন এনেও কিন্তু তারা এই জিনকে আর আচর ছড়াতে পারবেন না। হ্যাঁ, বাবলু শিকদার, আমাদের বাবলু শিকদারের পক্ষ থেকে পরপর 3টি ছক্কা মারলে স্পেশাল পুরস্কার বাবলু শিকদারের পক্ষ থেকে কিন্তু পুরস্কার পেয়ে গেলেন। আরো একটি এক ওভারে 4টি 6 হাঁকাতে পারলেন
মিজানুর রহমান কাজলের পক্ষ থেকে নগদ 2000 টাকা, আর একটি যদি 6 হাঁকাতে পারে 2000 টাকা পেয়ে যাবে। দেখা যাক। মা ও শিশু হাসপাতালের কর্ণধার। জি, আসলে এই যেটা আমরা সবসময় বলি, এত দূর থেকে অনেক কষ্ট করে মানুষ কিন্তু এই ধরনের খেলা দেখার জন্যই কিন্তু আসে। Yes, yes, yes. Another one. দারুণ! আমি চাঁদপুর টিভির এত ক্যামেরাম্যান আছেন, তারা যাতে এগুলো ভিডিও করেন, কারণ আমরা স্মরণীয় করে রাখতে চাই আজকের এই মেগা ফাইনাল ম্যাচটি। আরিফ আহমেদ শাওন 4 বলে 4টি 6 কনসিভ করেছেন। এই মুহূর্তে 2000 টাকা কিন্তু পেয়েছেন মতলব মা ও শিশু হাসপাতালের কর্ণধার মিজানুর রহমানের কাজলের পক্ষ থেকে। তিনি নিয়ে যাবেন আমাদের প্রেজেন্টেশনের সময়। এই মুহূর্তে শাওন তিনি কি করবেন, কোনোভাবেই কিন্তু তাকে থামানো যাচ্ছে না। জিনের বাদশা গুলডি এজন্য সমস্ত জিনকে একত্রিত করেছেন নিশ্চিন্তপুর মাঠে। পরের বল, এবার কিন্তু খেলতে চেয়েছিলেন কিন্তু টাইমিংটা ওইভাবে হয়নি। গালি অঞ্চলে ফিল্ডার প্রস্তুত, তিনি কুড়িয়ে নিলেন, কোন রান এ বলে হলো না। রান 26, 1 উইকেটের বিনিময় দ্বিতীয় ওভারে খেলা কিন্তু এগিয়ে চলছে। তবে একটা চমৎকার কামব্যাক বলাই চলে। আরিফ আহমেদ শাওন তিনি নিশ্চয়ই চাইবেন শেষ বলটা অন্তত ডট বল কিংবা কম রান খরচা করে বোলিং স্পেলটা তার শেষ করবে। আসলে ফয়সাল সাহেব নন স্ট্রাইকিং এ কিন্তু আছেন ওই কিং শুকুর, তিনিও কিন্তু। পরের বল এবার কিন্তু ঘুরিয়ে দিয়েছেন লং লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। ওয়ান বাউন্সে কবজির মোচড়ে অনবদ্য তার ব্যাটিং ডিসপ্লে, এক্সিলেন্ট ব্যাটিং জিনের বাদশা গুলডি। 1 বাউন্স 4। আমরা স্কোর কার্ড জানবো এবং ওই জিনের বাসা গুলডির ব্যক্তিগত স্কোরটা জানবো। 2 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে 30 অনবদ্য ব্যাটিং, 107 রানের টার্গেটে। তবে জিনের বাদশা গুলডি তিনি কিন্তু তার ব্যক্তিগত রানটা নিয়ে গিয়েছে এই মুহূর্তে 8 বল থেকে 29। এখন কিন্তু ব্যাটিং করবেন সেই কিং শুকুর। প্রস্তুত বাহাতি স্টাইলিশ দেশ সেরা ট্যাপ টেনিস ক্রিকেটার কিং শুকুর কিন্তু আলামিন স্যার প্রস্তুত। কিং শুকুর এই মাঠটি তার পরিচিত হয়ে গেছে, আরো কিন্তু 2টি ম্যাচ খেলেছিলেন এবং সেক্ষেত্রে আজকে তিনি আসলে তার নামের প্রতি কতটুকু সুবিচার করতে পারেন এবং দর্শকদের মন ভরাতে পারেন। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট ম্যাটার নাও টু ওয়াচ, টু তিনি এনজয় কিন্তু দ্য স্পেক্টেটরস। ওই নওদনা ওয়ান্ডারার্স এর পক্ষে কিন্তু তিনি 98 রানের অনবদ্য একটি ইনিংস খেলেছিলেন, তাও অপরাজিত ছিলেন। একটু বলতে চাই অপরাজিত ছিলেন এবং আর 2টি রান হলে কিন্তু সেঞ্চুরিয়ান হলে কিন্তু তিনি 5000 টাকা পুরস্কার পেতেন। ওই সেই আহসানুল্লাহ, মোহাম্মদ আহসানুল্লাহ প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, দুবাই প্রবাসী, তিনি কিন্তু আজকে কিন্তু কাতার থেকে উড়ে এসে কিন্তু খেলা দেখছেন এবং এই টুর্নামেন্টটির সার্বিক সহযোগিতায় তিনি আছেন। আমরা সবসময় তার কথা বলি, আজকে তিনি এসেছেন। আসলে এই ধরনের লোকদের কিন্তু প্রয়োজন, তারা কিন্তু এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করে কিন্তু সার্থকতার রূপ দিচ্ছেন। যথার্থ বলেছেন জনাব আহসানুল্লাহ প্রধান, দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, এই টুর্নামেন্টকে আরো বেশি নান্দনিকতা ছড়িয়েছেন। ইমরুল এই মুহূর্তে বোলিংটা করছেন। ইমরুল খাটো লেন্থের বল স্টাম্পে ছিল, তবে এলবিডব্লিউ যেহেতু নাই সে যাত্রা কিন্তু বেঁচে গেলেন। তবে কিং শুকুর এই মুহূর্তে বলছে ওই জিনের বাচ্চা গুলডি, বাবা তুমি রেস্ট নাও, বাকিটা আমি দেখছি। দেখা যাক 2 টপ হিটার ব্যাটসম্যান ওখানে গুলডি এবং কিং শুকুর কিন্তু প্রস্তুত। ওই ব্ল্যাক শার্ক শুকুর এখন পর্যন্ত 4টি বল ফেস করেছেন, কোনো রান আসেনি। ভাবা যায়, দেখা যাক পরবর্তী বলটি কি করেন শুকুর। আবারও অর্থাৎ তিনি 5টি বল খেলেছে, কোনো রান করে নাই, কিন্তু অনেকে ভাবে তিনি 5 বলে 30 রান করার মতো ক্যাপাবিলিটি রাখে। অবশ্যই এটাই ক্রিকেট, এটাই ক্রিকেট, গৌরবময় অনিশ্চয়তার খেলা। তবে এই মুহূর্তে স্ট্রাইকটা রোটেট করতে চাইবেন নিশ্চয়ই, গুলটিকে স্ট্রাইকটা দিবেন, তাহলে কিছুটা হলেও কিন্তু তার প্রেসারটা কমবে। দেখা যাক কিং শুকুর তার সমহিমায় যদি ফিরে আসেন তাহলে কিন্তু বোলারদের রক্ষা নাই। দেখা যাক ওই বোলাররা কিন্তু চমৎকার বল করে থাকেন। আজান দিচ্ছে।
অসংখ্য ধন্যবাদ। আমরা আজানের একটা বিরতি ছিল। আসলে এই জনপ্রিয় এই মেগা ফাইনালটি কিন্তু সরাসরি সম্প্রচার করছেন ই স্পোর্টস, অত্যন্ত স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। আমরা যে কথা বলছিলাম, হ্যালো, যে আরো একটি ওভারের সমাপ্তি হয়েছে এই মুহূর্তে। হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠনের 3 ওভার শেষে 39 এক উইকেটের বিনিময়। 3 লক্ষ্য ওভার কিন্তু শেষে তাদের 39। 107, অর্থাৎ 42 বলে 68 রানের প্রয়োজন, 7 ওভারে 68 রানের প্রয়োজন। এই মুহূর্তে পিচে রয়েছেন সাইফুল ইসলাম গোল্ডি, যাকে বলা হয় জিনের বাদশা গোল্ডি। অপর প্রান্তে রয়েছে কিন্তু কিং শুক্কর। এই দুজন ব্যাটার রয়েছে, অনেকটা কিন্তু ব্যাটিং তাদের কিন্তু অনেকটাই লম্বা। এরপরে রয়েছে সাজিদ, রয়েছে অনেক নামি দামি প্লেয়াররা কিন্তু রয়েছে, তারা কিন্তু দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেন। আসলে এই টুর্নামেন্টটির পেছনে যারা পরিচালনায় ছিলেন, মুন্সি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক, মতলব উত্তর উপজেলা ছাত্র দল, তিনি কিন্তু মাঠে বসে খেলা দেখছেন। আরাফাত কিং শুক্কর কিন্তু এইমাত্র আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন। আসলে কিং শুক্কর কিন্তু আজকে শুরু থেকে কিন্তু তার রিদমে নেই, স্বরূপে তিনি কিন্তু ফিরতে পারেননি। 7 বল থেকে মাত্র 1টি রান, ভাবা যায় শুক্কুর মতো খেলোয়াড়ের সঙ্গে এটা যায়? আসলে কিং শুক্কর কেন জানি আজকে নিজের নামের প্রতি কিন্তু তিনি সুবিচার করতে পারলেন না। আসলে যদি আতার আলী থাকতেন বাংলাদেশের অন্যতম ধারাভাষ্যকার, কমেন্টেটর, তিনি বলতেন ক্যান ইউ ইমাজিন ইট, ক্যান ইউ ইমাজিন ইট। অর্থাৎ আসলেই শুক্কুরের নামের সাথে কিন্তু এটা যায় না। আমরা প্রতিদিন তার পোস্ট দেখি, অত্যন্ত চমৎকার খেলেন, ভালো কিন্তু স্কোর করেন এবং দলকে বিজয়ী করার ক্ষেত্রে বা চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে কিন্তু তার একটা অনবদ্য ভূমিকা থাকে। আসলে এটাই হচ্ছে স্যার ক্রিকেট, সবসময় সবার দিন কিন্তু একই যাবে না। আজকে তিনি বিকালে এই ম্যাচ খেলছে, রাতেও কিন্তু আরো একটি ম্যাচ রয়েছে তার ঢাকাতে, হয়তো সেখানেও তিনি সেঞ্চুরি করতে পারেন। আসলে এটাই ক্রিকেট, একজন প্লেয়ারের সবসময় ফর্ম একই রকম থাকবে না। তবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নতুন ব্যাটার হিসেবে এই মুহূর্তে জহির, তিনি কিন্তু মাঠে প্রবেশ করেছেন। তবে আরাফাত তিনি কিন্তু আরো একটি ধাক্কা এই মুহূর্তে দিয়েছেন। বলতেই থাকে। আচ্ছা, যে কথা বলছিলাম যে মুন্সি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ওই সেই সাবেক যুগ্ম আহ্বায়ক, মতলব উত্তর উপজেলা ছাত্রদল, যাকে ক্যারিসমেটিক লিডার বলা হয়, কারণ হচ্ছে তার ডাকি কিন্তু যুব সমাজরা কিন্তু এগিয়ে আসে এবং তাকে মন থেকে ভালোবাসে। এই টুর্নামেন্টের পেছনে কিন্তু তার নেপথ্যে কিন্তু তিনি রয়েছেন আরেকজন নাম, যে না বলি নয়, মোহাম্মদ নাজমুল হাসান রুকন, ওই সেই তরুণ সংগঠক ও প্রতিষ্ঠাতা নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব। আমি এই দুজনের কথা যদি একটু আলাদা করে না বলি তাহলে আমার ধারাভাষ্যটা আসলে সঠিক হচ্ছে না বলে আমি মনে করছি। আই পার্সোনালি বিলিভ ইট অ্যান্ড ডু ইউ, both of you believe it, মুসলিমউদ্দিন শিপন and ফয়সাল আহমেদ, what are your opinions you can say? একেবারে যথার্থ বলেছেন। এই দুজন মানুষ কি পরিমাণ যে পরিশ্রমটা করেছেন, এই টুর্নামেন্টের এই যে নান্দনিকতা, এত মানুষ এসেছে। আপনি শুধু ভাবুন, গতকালকে শত শত মেসেজ, শত শত কল এসেছে শুধুমাত্র অফিসিয়াল পেজ নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবে। কখন আসবো, আপনার রাতে এসে কি আলাদা কোনো কটেজে কিংবা হোটেলে থাকা যাবে কিনা, দুপুরে খেতে পারবো কিনা, এত মেসেজ। আসলে এটাই হচ্ছে সার্থকতা একটি টুর্নামেন্ট, যখন আপনি বিভিন্ন জায়গা থেকে দর্শকদের আসবে। এবার কিন্তু আমরা আম্পায়ারের সংকেত দেখব, ইয়েস, ওয়ান বাউন্স সীমানার বাইরে, 4টি রান, চমৎকার। তবে গুলডি যতক্ষণে তিনি কিন্তু স্ট্রাইক প্রান্তে রয়েছেন, এই মুহূর্তে মনে করছে জহির রায়হান, তুমি অন্তত এই মুহূর্তে ব্যাটিংটা চালাও, আমি তোমাকে সাপোর্টটা দিব। স্যার, আপনি যে কথা বলছিলেন, আসলে নাজমুল হাসান রোকন সরকার এবং মুন্সি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তারা কিন্তু অত্যন্ত নিরলস পরিশ্রম করে মাঠকে ইন্টারন্যাশনাল মাঠের ন্যায় কিন্তু তারা এই জনগণের সামনে প্রেজেন্টেশন করেছেন। আসলে আমি নিশ্চিন্তপুরের ছেলে, আমি বেশিক্ষণ নিশ্চিন্তপুর থাকি, আমি দেখেছি রোকন সরকার যে কতটা পরিশ্রম করেছেন। পরের বল ড্রাইভ করেছিলেন, কিন্তু ওই লং লেগে বল চলে গেছে, ফিল্ডাররা ছুটছেন, 1টি রানের জন্য কিন্তু ব্যাটসম্যানরা জায়গা পরিবর্তন করলেন। দলীয় রান 43, 2 উইকেটের বিনিময়। স্যার, যে কথা বলছিলাম একটু যোগ করি তোমার সাথে। থ্যাংক ইউ সো মাচ। আসলে এই মাঠটি কিন্তু
আন্তর্জাতিক একটা খ্যাতি পেয়েছে। অনেকেই এটার সাথে তুলনা করেছেন সেই ইংল্যান্ডের লর্ডস কিংবা অস্ট্রেলিয়ার মেলবোর্ন কিংবা কলকাতার ইডেন গার্ডেনের সাথে। এটা নিশ্চিন্তপুরবাসী হয়ে বা এই এলাকার মানুষ হয়ে কিন্তু উপভোগ করছি আমরা, কারণ ইটস এক্সট্রা অর্ডিনারি ম্যাটার অ্যাকচুয়ালি। এটা একেবারে ব্যতিক্রম, অনন্য একটি উদাহরণ। আসলে স্যার এরকম এই লাখ লাখ দর্শকদের উপস্থিতি, এই উপস্থিতি সর্বশেষ কবে দেখেছেন? আপনার কি কোনো মনে হয় নিশ্চিন্তপুর স্কুল ও ডিগ্রি কলেজ গ্রাউন্ডে কোনো খেলা এরকম দর্শক উপস্থিত হয়েছে? যদি বলতেন আলামিন স্যার। পরের বল হাঁকিয়েছেন, দেখা যাক। গুলডি, তবে নো বলের সংকেত। জিনের বাদশা গুলডি, তার হাইট যেমন, তাকে যদি তেমন বলটা দেন প্রপার ম্যানেজমেন্ট আপনাকে দিবেই। তবে এই মুহূর্তে নান্দনিক আরো একটি সিক্স ওই সেই জিনের বাদশা গুলডির কাছ থেকে। কি দারুণ তার ব্যাটিং। আসলে কাউকে না কাউকে মানে একটা জেগে উঠতে হবে। ওই রবি জলে উঠো আপন শক্তিতে, ওই জিনের বাদশা গুলডি কিন্তু সেই পথে। দেখুন আপনারা ই স্পোর্টসের কল্যাণে ফুল টস বল হাই হয়েছিলেন, তবে তিনি 6 হাঁকিয়েছেন। আবারও হোয়াট আ উইকি, ও মাই গড, দ্য ম্যান অন ফায়ার। আরো একটি গোল্ডিময় সিক্স যাকে বলে, একবারে বিশাল সিক্স। হোয়াট অ্যান এক্সিলেন্ট শট দিস ইজ। বল থেকে 47 রানে পৌঁছে গিয়েছে, 3 রান মাত্র আর প্রয়োজন তার। আমাকে একজন দর্শক জানালেন বল চলে গেছে বিজ্ঞান ভবনের ছাদের উপরে, আর অনেক বল খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু, এবং টুর্নামেন্ট কমিটির লোকরা কিন্তু এই বল যোগান দিতে কিন্তু তাদের কষ্ট হচ্ছে। কিন্তু বিজ্ঞানী যারা রয়েছেন তাদেরকে বলছে আমি বলটা তোমাদের কাছে পাঠিয়েছি, দেখো জিনের আচর সেখানে আছে কিনা। যাই হোক, পরবর্তী বল আবারও কভার অঞ্চল দিয়ে 4টি রান, অনবদ্য অর্ধশত। চীনের বাদশা গুলডি, একটা হাততালি চাই দর্শকদের কাছ থেকে। গোল্ডি কিন্তু 51 রানে পৌঁছে গেছেন। গোল্ডি তিনি কিন্তু ব্যক্তিগত 51 রানে পৌঁছে গেছেন, অর্ধশত রান কিন্তু করতে সমর্থ হয়েছেন। চমৎকার ব্যাটিং পারফরম্যান্স ওই গোল্ডি। সেলিব্রেশন করছেন, কেনই বা করবেন না। দর্শকদের কিন্তু ব্যাটিং উঁচিয়ে কিন্তু তিনি দর্শকদের ওই করতালির জবাব দিচ্ছেন। ওই জিনের বাদশা গুলডি, তাকে কিন্তু আসলে আজকে জিনের আচর করেছে। দেখুন মিস ফিল্ডিং, 4টি রান, কি দারুণ তার ব্যাটিং, কি অনবদ্য এই জিনের বাদশা গুলডি। কেন সময়ের সেরা এই মুহূর্তে ক্রিকেটার, তারই কিন্তু প্রমাণটা করলেন। দলীয় রান 61, 2 উইকেটের বিনিময় 4 ওভার খেলা শেষে। 4 ওভার শেষে দলীয় রান 61, 2 উইকেটের বিনিময়। লক্ষ্য কিন্তু তাদের 107। আজকের ওই মহেন্দ্রক্ষণে যদি তারা পৌঁছতে চান, ওই সেই বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি T10 ক্রিকেট টুর্নামেন্ট যদি চ্যাম্পিয়ন হতে চান, 70,000 টাকার প্রাইজ মানি পেতে চান, আর রানার্স আপের জন্য রয়েছে কিন্তু 30,000 টাকা, অর্থাৎ লক্ষ টাকার প্রাইজ মানির হাতছানি কিন্তু অপেক্ষা করছে এই দুই দলের জন্য। 36 বল থেকে 46 রানের এই মুহূর্তে প্রয়োজন। খেলার এই যখন পরিস্থিতি, বোলিং প্রান্তে আলতো একটি পরিবর্তন। মুস্তাকিম হোসেন হাসিব তাকে বোলিং এ রয়েছেন, তিনি কিন্তু এই মুহূর্তে স্পিনটা করবেন। দারুণ স্টাম্পে রেখেছিলেন, মিড উইকেটে ঢেলে দিয়ে একটি বারের জন্য প্রান্তটা বদল করলেন। দলীয় স্কোরে এই মুহূর্তে গিয়ে দাঁড়িয়েছে 62। চমৎকার 2 উইকেটের বিনিময় 62। আমি আলামিন স্যারকে একটি প্রশ্ন করেছিলাম, স্যার আপনার মনে আছে কিনা, যে আপনার মেমোরেবল ডে এরকম লাখ লাখ দর্শক আর কবে দেখেছেন আপনি নিশ্চিন্তপুর স্কুল ডিগ্রি কলেজ মাঠে? Thank you so much for your nice question. Absolutely, this is a great question. আমি বলটা দেখব, আপনি দেখুন ওয়াইডের সংকেত। আমি যে কথাটা বলছি যে এখানে আমি যখন 95 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, আমি তখন নারায়ণগঞ্জে পড়াশোনা করছিলাম। এখানে ফটিক শিকদার তিনি নিশ্চিন্তপুর সবুজ সংঘের একটি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিলেন, এবং আমি নারায়ণগঞ্জ থেকে আসছিলাম। আমি যখন এই মসজিদের পাশ দিয়ে আসছিলাম, নকিব পরের বল, এবার কিন্তু ছক্কা, আরো একটি গোল্ডিময় ছক্কা। আসলে গোল্ডির ছক্কাগুলো যেমন স্পেশাল ট্রেডমার্ক হয়ে যাচ্ছে একেবারে। আপনি দেখুন সে এই বলটাকে কোথায় নিয়ে পাঠিয়েছেন। প্রমিলা দর্শকদের একাংশ দেখছি আমরা, তাদেরকে উপহার দিয়েছে। ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস, ছড়িয়ে দিচ্ছে চারপাশে এ যেন 6-এর ফুলঝড়ি। আসলে ফয়সাল আহমেদ, আপনি নিজেও একজন ভালোবাসার মানুষ। ও ওয়াও, এবার কিন্তু কাবার অঞ্চল দিয়ে হাঁকিয়েছেন,
একবারে এক্সট্রা কাভার উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। Back to back ছক্কা। আসলে গোল্ডির কাছে যেন 4-6 মারা যেন এখন পান্তাবাতে রূপান্তরিত হয়েছে আলামিন স্যার। আর যে কথা বলছিলাম আসলে সেই ম্যাচটি কিন্তু আমি এখনো ভিডিও দেখি অনলাইনে, কারণ এই সেই কালে ভিডিও হয়েছিল, সেটা অনলাইনে উঠানো হয়েছিল। সেখানে কিন্তু ব্যাপক, কারণ ফুটবল হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সারা পৃথিবীতে যদি আমি চিন্তা করি। সেখানে বাংলাদেশের সব জাতীয় দলের সবচেয়ে সেরা খেলোয়াড়গুলো কিন্তু এই মাঠে এসেছিল। এবং নকিব আমাকে বলছিলেন, আমি তাকে দেখে চিনলাম, আমি নারায়ণগঞ্জ থেকে আসছি, যে মিয়াবাড়ি কোনটা, উনি ওখানে গোসল করছেন এই এই যে বড় পুকুরটা আছে ওই সময় জাতীয় দলের খেলোয়াড় নকিব ছিলেন। জি। তবে মোস্তাকিম হোসেন হাসিব, আমরা জানি কিছুক্ষণের মধ্যেই পবিত্র আসরের আজান হয়েছে। হাঁকানোর প্রচেষ্টা করেছিলেন, মিস করলেন। তবে আরো একটি ওভারের পরিসমাপ্তি হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি 5 ওভার শেষে 75 উইকেটের বিনিময়ে অর্থাৎ 30 বলে 32 রানের প্রয়োজন, যদিও খুব একটি নয়, তবে বলাই চলে। এই মুহূর্তে কাটার ফয়সাল এই মুহূর্তে যুক্ত হবেন বোলিং প্রান্তে। এই মুহূর্তে গুলহি তিনি কিন্তু প্রস্তুত, ব্যাটিং প্রান্তে বোলিং প্রান্তে কিন্তু প্রস্তুত রয়েছে বলার কাটার ফয়সাল। দৌড় শুরু করলেন ক্যাচের মতো, তবে কোন ফিল্ডার ছিলেন না। আর একটি দর্শনীয় ছয়ের মার এই মুহূর্তে আমরা দেখছিলাম জহির রায়হানের কাছ থেকে। জহির রায়হান অনবদ্য ব্যাটার, 5 বল থেকে এই মুহূর্তে 12 রানে পৌঁছে গিয়েছে তিনি। একেবারেই যথার্থ বলেছেন। তবে কাটার ফয়সাল প্রথম বল থেকে 6টা কনসিভ করেছেন, কেমন করে কামব্যাকটা করবেন। দারুণ একটি রান করেই কিন্তু তিনি প্রান্তটা বদল করলেন মিডনে ঠেলে দিয়ে। তবে দলিসপুর এই মুহূর্তে গিয়ে দাঁড়িয়েছে 82 উইকেটের বিনিময়ে। 6ষ্ঠতম ওভারের খেলা চলছে। এই মুহূর্তে উইকেট রান রেট আর মাত্র 5.36 এর মতো প্রয়োজন, অর্থাৎ 28 বলে 25 রানের প্রয়োজন। শুধু চমৎকার ভাবে আমরা দেখতে পাচ্ছি দর্শকদের একাংশ। তবে এই মুহূর্তে ব্যাটিং প্রান্তে আবারও কিন্তু প্রস্তুত জিনের বাদশা গুলডি, বোলিং ছুড়বেন কাটার ফয়সাল। এই মুহূর্তে হাঁকিয়েছেন, তবে সেখানে প্রস্তুত ছিলেন সজল আহমেদ নিলয়। একটি বারের জন্য প্রান্তটা বদল হয়েছে। দলিল স্কোর এই মুহূর্তে 83, 2 উইকেটের বিনিময়ে। দেখুন ছাদের মধ্যে বসেও কিন্তু খেলাটি দেখছেন, এবং এত দর্শক মনে হচ্ছে কোন আন্তর্জাতিক ম্যাচকে কিন্তু আমরা দেখছি। মুসলামত শিপন ভাই, এবার কি দারুণ মনে হচ্ছে, তাদের স্ট্রোকে এতটা পাওয়ার রয়েছে, যতক্ষণে তারা ব্যাটিংটা চালান কি দারুণ তাদের 6-এর ডিস্টেন্সটা। এটাই হচ্ছে তাদের ক্যাপাবিলিটি, ব্যাটিং ক্যাপাবিলিটি, যার কারণেই তারা দর্শকদের মনিকোঠায় জায়গাটা করে নিয়েছেন। আবারও দৌড় শুরু করলেন কাটার ফয়সাল, ব্যাটিং প্রান্তে প্রস্তুত জহির রায়হান। এবার কিন্তু আরো থার্ডম্যান অঞ্চলে 4টি রান। তবে জহির রায়হান তিনি মনে হচ্ছে অনেকটা সফল এই মুহূর্তে ব্যাটিংয়ে। তিনি 8 বল থেকে 23 রানে পৌঁছে গিয়েছে। প্রখান্তরে জিনের বাদশা গুলডি 21 রান থেকে এই মুহূর্তে
64 রানে পৌঁছে গিয়েছেন। ফয়সাল 5 বল থেকে 18টি রান করেছে, কনসিভ করেছেন তিনি। শেষ বল, স্লোয়ার ধরনের বল ছিল, কিছুটা কাটার করেছেন এই মুহূর্তে ব্যাটার পরাস্ত উইকেট রক্ষকের মারুফের হাতে। আরও একটি ওভারের সমাপ্তি, 6 ওভার শেষে 93, 2 উইকেটের বিনিময়ে, অর্থাৎ আর মাত্র ওভার প্রতি 3.40 করে প্রয়োজন, অর্থাৎ 24 বলে প্রয়োজন 14। আমরা দেখতে পাচ্ছি আরো একটি বার ওই সেই পাখির চোখ ড্রোন ক্যামেরার কল্যাণে দর্শকদের যেই ভিড়, দর্শকদের যে উন্মাদনা, তারই কিন্তু একাংশ। এবং সুন্দরভাবে এই ম্যাচটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্পোর্টসের কল্যাণে। ধন্যবাদ স্পোর্টসকে যারা অনবদ্য একটি ম্যাচ এই মুহূর্তে কাভার করছে। তবে বলাই চলে কেন তারা হচ্ছে ব্যতিক্রম লাইভ ব্রডকাস্টে, তার একটু প্রমাণ। মোস্তাকিম হোসাইন হাসিব তিনি কিন্তু এই মুহূর্তে বোলিং প্রান্তে। আবারও 4টি রান, কি দারুণ তার ব্যাটিং, জিনের বাচ্চা গুলডি। এবার কিন্তু আউটের সংকেত। আসলেই বলাই চলে, তবে আনুষ্ঠানিকতা মাত্র। তবে মুস্তাকিম হোসেন হাসিব তিনি কিন্তু চমৎকার খেলে থাকেন। এবং আরো একজন ব্যাটার তিনি কিন্তু মাঠে প্রবেশ করলেন, আপনি একটু দেখুন অ্যাকশন রিপ্লেতে। স্টাম্পিং হয়েছে, উইকেট পড়েছেন। তবে এই মুহূর্তে সাজিদ, চাঁদপুরের পোস্টার বয়, তিনি মাঠে প্রবেশ করেছেন। Rappers do make it count. Excitement grows as the views mount. Game on. Alo ashore. Esports naam দেখা যাক সাজিদ এই মুহূর্তে প্রথম বল থেকে 6 মিড উইকেটের উপর দিয়ে অনবদ্য জয়ের জন্য প্রয়োজন 21 বলে 4 রান। 21 বলে 4। আচ্ছা, আমি হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠনের ডাগ আউটকে অবশ্যই চাঁদপুর টিভির লোকজনকে ভিডিও করার জন্য বলছি। এবং আপনারা খেলাটা এত চমৎকার হয়েছে এই ফাইনাল পর্যন্ত, আপনারা ডিসিপ্লিন বজায় রাখবেন। এই মুহূর্তে বল শুরু করবেন হাসিব, সাথে সাথে কিন্তু এক্সিলেন্ট ব্যাটিং সাজিদের কাছ থেকে। আরো একটি দর্শনীয় 6-এর মান সাজিদ, তিনি কিন্তু 2 বলে 2টি 6 হাঁকিয়েছেন এবং চ্যাম্পিয়নের মুকুটটা। সুপ্রিয় দর্শক মন্ডলী, 7 উইকেটের বড় ব্যবধানে কিন্তু গালিম কাপ ব্ল্যাক শার্ক ঢাকাকে পরাজিত করে হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠন।
তারা কিন্তু 7 উইকেটের বিনিময়ে 7 উইকেটের ব্যবধানে জয়লাভ করে। বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি টি10 ক্রিকেট টুর্নামেন্ট 2024-25 চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু গৌরব অর্জন করলো হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠন। ইয়া ভাই, অভিনন্দন, মোবাইল হারানো অভিনন্দন। গেছে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের ছাত্র, কি নাম তোমার? নামটা বলো। হ্যাঁ, কোথা থেকে হারাইছে? মোটুবি থেকে। মোটুবি না না, এখানে মাঠে এসে মোবাইল হারানো গেছে, সুতরাং ধারাভাষ্য এন্ডে বা টুর্নামেন্ট কর্তৃপক্ষের পাশে আপনারা পেলে এটা দেবেন। কি সেট? আইটেল, ধন্যবাদ। আইটেল মোবাইল হারানো গেছে, তাকে দেবেন। থ্যাংক ইউ। ওকে, সুপ্রিয় দর্শক মন্ডলী, 7 উইকেটের বিশাল ব্যবধানে হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠন কিন্তু গালিমকা ব্ল্যাক শার্ক ঢাকাকে পরাজিত করে বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি টি10 ক্রিকেট টুর্নামেন্ট 2024-25 চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠন। হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠনকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন, টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। বিজয়ী এবং বিজিত উভয় দলকে আমরা অভিনন্দন জানাচ্ছি টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে, কারণ তারা কিন্তু এই টুর্নামেন্টকে সার্থক করেছেন। এক দল বিজয়ী হবে আর এক দল পরাজিত হবে, উভয় দলের জন্যই কিন্তু চমৎকার প্রাইজ মানি রয়েছে। বিজয়ী চ্যাম্পিয়ন দলের জন্য 70,000 টাকার প্রাইজ মানি, আর রানার্স আপ দলের জন্য কিন্তু 30,000 টাকার প্রাইজ মানি। সর্বোপরি সব কিছু মিলে একজন আজকে ম্যান অফ দ্য ম্যাচ হবেন, ম্যান অফ দ্য সিরিজ বা টুর্নামেন্ট হবেন মুসলিমউদ্দিন শিপন। অবশ্যই আজকে কিন্তু বীর মুক্তিযোদ্ধাদের একটি সম্মাননার ব্যবস্থা করেছেন বন্ধুমহল ক্লাব। বন্ধুমহল ক্লাবকে এরকম বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়ার জন্য সাদর সম্ভাষণ এবং অভিনন্দন। আসলে নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব এমন কিছু করেছে যা ইতিহাস হয়ে থাকলো আজকের এই দিনটি এবং এই টুর্নামেন্টটি, কারণ ওই সেই বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি টি10 ক্রিকেট টুর্নামেন্ট যেমন একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, সফল রাজনীতিবিদ ছিলেন, আবার এই দেশের বীর মুক্তিযোদ্ধাদের কিন্তু তারা সম্মাননা দিচ্ছেন। আসলে যদি মুক্তিযুদ্ধ না হতো সেই 71-এর আর ওই দ্বিতীয় যা আমরা বলছি 24 জুলাই, তাহলে স্বাধীন বাংলাদেশ এবং স্বাচ্ছন্দ্যময় সুন্দর জীবন কিন্তু আমরা পেতাম না মুসলিমউদ্দিন শিপন। অবশ্যই বন্ধু অনবদ্য একটি আয়োজনের সাক্ষী হয়েছে চাঁদপুর জেলার নিশ্চিন্তপুর, একই সঙ্গে যারা বিভিন্ন ভাবে কিন্তু এই আয়োজনকে আরো বেশি সমৃদ্ধ করেছেন। ধন্যবাদ জানাতে চাই সার্বিক সহযোগিতায় জনাব আহসানুল্লাহ প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, এবং মুন্সি মোহাম্মদ